আছে। কখন গো ভাই? 3 পা হাঁটবো যখন তখন 3 পা, বোঝেন? বয়সের পারে হাঁটতে পারে না যেদিন লাঠির দরকার হবে। আচ্ছা, আমি যে বিরিদ্ধা হব, লাঠি ধরে হাঁটবো, তার কি কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আপনি বাজারে যান, যদি একটা চপ্পল কেনেন তারও গ্যারান্টি দোকানদার দেয়। কি বলছি? চপ্পল যা পায়ের নিচে থাকে এর গ্যারান্টি দেয়। 1 মাস 2 মাস 3 মাস এর মধ্যে ছিঁড়ে গেলে দোকানদার বলে ভাই টান মেরে ফেলে দিয়ে নতুন জুতোনে বাড়ি যাও, বলে না? সামান্য একটা চপ্পল যা পায়ের নিচে থাকে তারও গ্যারান্টি দেয়। কিন্তু মানুষ নামে জিন্দিগি কোনো গ্যারান্টি নাই। কোনো সায়েন্স, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান দিতে পারবে না। ভাই রাত্রে 2 মুঠো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, আমার জিন্দিগির সকাল হবে তারও কোনো গ্যারান্টি। ঘুমের ঘরে মৃত্যু হয় কি হয় না? যে ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায়। আমার জিন্দিগি সকাল হবে তারও কোনো গ্যারান্টি নাই। আপনি ভাববেন, আপনি মনে রেখে নেন, জাগতে পারলে সকাল, জাগতে না পারলেই পরকাল। মরে তো যাব, চলে তো যাব, কি নিয়ে যাব একটু ভাবতে হবে না? কাপড়ে কাপড়টা যে পরানো হবে তার কিন্তু কোনো পকেট থাকবে না। 10,000 20,000 50,000 টাকা বান্ডিল নিয়ে কবরে যাবে, এরকম কোনো ব্যবস্থা আছে নাকি গো? মুনকার নাকি যদি ধরে, নে ভাই 1 বান্ডিল নে, একটু জান্নাত দে আমার, এরকম কোনো ব্যাপারটা আবার আছে? ওখানে দেখবে আমালান সলিহান, তোমার সঠিক আমল কি আছে। সেগুলি কি? আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ, আমার তেলাওয়াত, আমার জিকির আজগার, আমার মুরাকাবা, আমার শাহিদা, আমার 2টি ভালো ব্যবহার, 2 সুপরামর্শ, 2টি ভালো কথা, এগুলো আমার সঙ্গে যাবে। কথা ঠিক না ভুল বলছি বলুন? আমার বয়স কিন্তু কমছে না, আস্তে আস্তে আমাদের বয়স কিন্তু বাড়ছে। কারো বা 40, কারো বা 50, কারো বা 60, কারো বা 70। একটু বালিশে মাথা রেখে ভাবুন না, এক্ষুনি যদি মরে যায় কি নিয়ে যাব? অনেকে ভাবছে মরা বললে মারা, মরা বললে মারা। রাখো দিন হুজুরদের কথা, খালি ওই কবরের ভয় আর মরণের ভয়টাই দেখায়। হে যুবক, তুমি কি মনে নাই এই মহামারী করোনা চলে গেল, তোমার মতো কত নওজোয়ান যুবক, কত পালোয়ান কবরে শুয়ে আছে না নাই? করোনার পিরিয়ডে তুমি যে বেঁচে আছো এটা তোমার তাকদীর। করোনার পিরিয়ডে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, এটা তোমার তাকদীর, এটা তোমার কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, তার কি বিরাট লাভটা হচ্ছে নাকি? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, বান্দা এখনো সময় আছে, একটু মসজিদ মুখ হয়ে যা। বান্দা তোকে বাঁচিয়ে রেখেছি, একটু আমার ডেকে একটু শুকরিয়া আদায় করে একটু জান্নাত কিনে তবে আয়, একটু জান্নাত দখল করে তবে আয়। কথা ঠিক না ভুল বলেন? এরপরে বান্দা বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন কিন্তু আর আল্লাহর ডাকি না। আমরা তো সব সুবিধাবাদী মুসলমান, বিপদে মুসিবতে আল্লাহর ডাকি, অথচ আল্লাহ বলেছেন সুখে দুঃখে আনন্দে বিনানন্দে যারা আমাকে ডাকবে তারাই তো প্রকৃত মুমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আর ওই মুমিনগুলো বিপদে মুসিবতে পড়ে গেলে ওদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন। বাবাজি আমার, আপনি ভাবছেন মরা বললে মরা? জি, আপনি ভাবছেন আমি সুস্থ সবল, আমার কোনো রোগ নেই, মরা বললে মরা? কত রোগগ্রস্ত মানুষ তোমার এলাকায় দীর্ঘদিন রোগগ্রস্ত বেঁচে আছে, অথচ সুস্থ মানুষ চট করে চলে গেল, এরকম আছে না নাই? কি হয়েছে? গত রাতে যার সঙ্গে দেবীতলা বাজারে চা খেলাম, সকাল হওয়ার আগে তার মৃত্যু সংবাদ আসছে। কি করে মরল গো? কি হয়েছিল? চমকে যাই, মানুষটা কোন রোগ টোগ ছিল তো জানতাম না। কত গল্প হলো, চায়ের দোকানে চা খেলাম, আর বলেন না মানুষটার না স্ট্রোক হয়ে গেছে। কি হয়েছে? স্ট্রোক। কি হয়েছে? হার্ট অ্যাটাক। এরকম হয় না? হয় কি হয় না বলুন? তাহলে আমি যে সুস্থ বলে বেঁচে থাকবার, অসুস্থ লোক মরে যাবে এই কথা বলা যাবে? আবার কিছু পয়সাওয়ালা লোকজন ভাবছে, আরে ভাববে তো গরিব মানুষ, আমরা তো ধনী লোক, আমরা শরীরের ব্যাপার অনেক যত্ন রাখি, একটু অসুবিধা হলে আমরা ডাক্তার দেখাই। ডাক্তারের ক্ষমতা আছে, ঔষধের ক্ষমতা আছে আমার রোগকে সারাবার, আমাকে বাঁচিয়ে রাখবার। কিন্তু কিতাবে লেখা আছে আপনি অসুস্থ হলে যে ঔষধ খান, ঔষধটা পেটে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি কি কাজ করব? ঔষধ পেটে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ যদি অনুমতি দেয় তবে ঔষধের কাজ হয়। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। ঔষধে যদি সব রোগ সেরে যেত
তাহলে বড় বড় ডাক্তারদের মরণ হতো না। ঠিক না ভুল বলেন? ওরা তো জানে কোন রোগের কোন ঔষধ, তারপরও তারা মারা যায়। তাহলে এটা ভাবতে হবে ঔষধের ক্ষমতা নাই, ওটা শুধুমাত্র ওসিলা। ঔষধ খায়, আল্লাহ তুমি আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে নবী বলেছেন ঔষধ খেও না। ঔষধ খাওয়ার জন্য একটা দোয়া আছে না নাই? বিসমিল্লাহ বলে সব কাজ করুন, রসুল বলেছেন বরকত বেড়ে যাবে। ঔষধ খেলে কি হবে? রোগেরও বরকত বেড়ে যাবে। এই জন্য বিসমিল্লাহ বলে ঔষধও খাওয়া যাবে না। বাঁচাবার মালিক তো আমার আল্লাহ, ঔষধটা ওসিলা। মরে যাব, চলে যাব, যতদিন আছি একটু আল্লাহকে ডেকে একটু রেজামন্দির করে একটু কবরে যান, কপাল খুলে যাবে। যুবক মনে রাখো, মুসলমানের জিন্দেগি, আসল জিন্দেগিটা কবর, আসল জিন্দেগিটা দুনিয়া নয়, আসল জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি। বিশ্বাস করুন, এখন আপনি সুস্থ সবল, যারা চলে গেছে এখন হাই হুতাশ করছে, কবরের মাহফিল, তারা আজকে আফসোস করছে। হে যুবকেরা, কবরের পাশ দিয়ে যারা যাচ্ছে হই হই করে সময়টা নষ্ট করে দিও না। আজান হচ্ছে, একটু কাতারে দাঁড়িয়ে যাও। রমজান মাসে একটু রোজা রাখো, টাকা দিয়েছে আল্লাহ, একটু হজ পাকে চলে যাও। আমরা আমাদের জীবনকে বরবাদ করেছি, তারা হাই হুতাশ করছে। আপনি জানেন এই দুটি হাত দিয়ে কত মানুষকে দাফন করেছি। আহারে, একদিন আমাকে দাফন হবে কি হবে না বলুন? একদিন আমাকেও শোয়াবে, আমিও চলে যাব। সাদের বিবি বাচ্চা, সাদের সংসার সব কিছু রেখে চলে যাব। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাত উম্মাতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, মাথায় রাখেন। ও নবী উম্মাত উম্মাতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনি চলে যাব, বিদায় নিয়ে যাব, মারা যাব। আপনি কি জানেন যে দোয়াটা বলে আমরা মাটি দিয়ে দাফন করি, এই দোয়াটা হলো আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত। মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক জানিয়ে দেয়, এ মাটিওয়ালা, এ মাটিওয়ালা, তুমি যে মাটি হাতে করে নিয়েছো একজনকে দাফন করবে বলে, একজনের বুকে মাটি চাপাবে বলে, আল্লাহ পাক তোমাকে ডেকে বলছে মিনহা খলাকনাকুম, এই মাটিওয়ালা শুনে রাখো, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক বলছে বান্দারে, এই মাটির ভিতরে আমি আল্লাহ তোমাকে তুলবো। একবার জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? ওই মাটির মধ্যে আমাকে শুইয়ে দেওয়া হবে। কত মানুষের বুকে মাটি দিয়েছে, একদিন আমার বুকে মাটি দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে, ওই মাটির তলায় যাওয়ার আগে, এই মাটির উপরে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই? যে ব্যক্তি মাটির উপরে যতটা ভালো কাজ করবে, ওই মাটির নিচেই ততটাই ভালো থাকবে। একবার জোরে বলুন। নইলে কবর খালি ডাকতেছে, একবার গোসল করে শুবি আয়, একবার শুয়ে দেখ, পাকামো ভালো হয়ে যাবে। এটা কি কবর? বিশ্বাস করুন। হে যুবক রে, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো মসজিদে নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এতে আছে তোমাদের জন্য কামিয়াবি। কথা ঠিক না ভুল বলেন? হয়তো ভাবছি যাবো, দেরি আছে। কখন গো ভাই? চুলটা পাকুক, দাড়িটা পাকুক, তবে তো। চুল দাড়িটা পাকলো না, নাতিপতা হলো না, এক্ষুনি মসজিদ মুখ হবো। আচ্ছা, মালাকুল মউত যখন আসবে, চুল দাড়িটা কাঁচা বলে একটু সময় টময় দেবে নাকি গো? হ্যাঁ, চুল দাড়ি পাকেনি, এক্ষুনি নিয়ে যাবো, একটু নাতিপতা হোক তো, একটু সময় টময় দেবে? এক সেকেন্ড আগেও নাই, পরেও নাই, মরতেই আপনাকে হবে। বিশ্বাস করুন, চলে তো যাব, মরে তো যাব, একটু আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সেজদা করার দরকার আছে না নাই? সবচেয়ে মূল্যবান ইবাদত হচ্ছে নামাজ। বিশ্বাস করুন। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, আজান যখন হয়ে যায়, আমি আপনি যখন মসজিদে চলে যাই, মসজিদে ঢোকার একটা দোয়া আছে না নাই? আছে না? আগে কোন পা দিতে হয়? কথা বলে না। কোন পা? ডান পা দিতে হয়। একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা তাআলি আবওয়াবা রাহমাতি। দোয়াটা পড়ি, অর্থ মানে কিন্তু জানি না, অর্থ মানেটা জানলে নিশ্চিত আরো ভালো লাগবে। ও নবী উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, যখন তুই মসজিদে প্রবেশ করবে, ডান কদমটা আগে দাও। আল্লাহুম্মা তাআলি আবওয়াবা রাহমাতি, ফাতাহা আফতাহ মানে খুলে দাও, বাবুন মানে দরওয়াজা। আল্লাহ পাক তুই আমার জন্য রহমতের দরওয়াজাটাকে খুলে দাও। একবার জোরে বলে, আর একটু জোরে বলা যায়।
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। এই কথা বলে মসজিদে ঢুকে আর যদি ওই ঠকাঠক ঠুকে বাড়ি যায়, রহমতের দরজা খুলে বলে মনে হয়? আল্লাহ বলে ফেরেশতা লক করে দে। কেন? ও এসছে রহমতের দরজা খুলতে, মসজিদে খালি দায়িত্ব পালন করে বাড়ি গেল। কিছু লোক আছে না, যত ব্যস্ততা মসজিদে, চায়ের দোকান গেলে ঘন্টার পর ঘন্টা, বাড়ি যাওয়ার নাম নেই, এক কাপ চা নিয়ে চেয়ার দখল করে বসে আছে। চাচা বাড়ি যাও বলে ভালো লাগে না, বাচ্চাদের ঘ্যান ঘ্যানানি গেজাগেজি ওসব ভালো লাগে না, বাজারটাই ভালো লাগে। অথচ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? জোরে বলুন, উৎকৃষ্ট জায়গা? আরে বাবা, উৎকৃষ্ট জায়গা বাজার নয় তো মসজিদ। আর নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। জি, কিন্তু যাই বেশি কোথায়? বাজারে। আল্লাহু আকবার। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতানিরা, অথচ যেখানে গেলে গুনাহ মাফ হয়ে যায়, যে জায়গায় গেলে গুনাহ মাফ হয়ে যায়, বান্দা ওই মসজিদে ভিতরে কিন্তু দাঁড়ায় না। মসজিদ এমন একটা জায়গা, আল্লাহ নবী জানিয়ে দেয়, বান্দা গুনাহ নিয়ে মসজিদে যাবে, আরে বেগুনাহ আল্লাহ বাড়িতে পৌঁছে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? গুনাহ মাফ হওয়ার জায়গা, গুনাহ নিয়ে যাবেন, আল্লাহ বেগুনাহ করে বাড়ি পৌঁছে দেবে। সেখানে মুসলমান দাঁড়ায় না, যত ব্যস্ততা, খালি 2 রাকাত পড়লে হয়। যদি এবার যাই সপ্তাহে কবার? একবার। ওতে আবার বিরাট ব্যস্ততা, খালি 2 রাকাত পড়লে হয়। 2 রাকাত পড়লে আর মসজিদে লোকজন পাওয়া যায়? আপনার দিকে হয় এটা? এসব মানে আগুন সব জায়গায় লেগেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। 2 রাকাত পড়লে মসজিদ ফাঁকা। বার হওয়ার জন্য ব্যস্ততা, কে কার জুতো নিয়ে বাড়ি যায় ঠিক নাই। বড় জামাত হলে ভয় লাগে যে জুতো ঠিক থাকবে তো, ঠিক কিনা বলেন? ও নওজোয়ান যুবকেরা, আখিরি দোয়া, আখিরি মোনাজাত কিন্তু আর নাই। আগেকার দিন আখিরি মোনাজাত করে, শেষ দোয়া করে মুসলমান তবে বাড়িতে যেত। এখন 2 রাকাত পড়লে মসজিদ ফাঁকা হয়ে যায়। আমাদের সঙ্গে ছেলে পুলে নাতি পোতা যায় কি যায় না? যায় না। আচ্ছা, ভবিষ্যতে যদি ওদের জিজ্ঞাসা করা হয়, কোচি জুম্মার নামাজ ক রাকাত বলো দিন, ওরা কি বলবে? 2 রাকাত। কেন? দলিল খাড়া করবে, বাপ পড়েছে 2 রাকাত। হ্যাঁ, দাদুর সাথে যেতাম, দাদুও পড়েছে 2 রাকাত। ঠিক না ভুল বলেন? আরে এমনিতেই তুমি সারা সপ্তাহ তো যাও না, একটু হাজিরা দিতে জুম্মার দিন এসেছো, একটু কমপ্লিট করে যাওয়ার দরকার আছে না নাই? সব নামাজগুলো একটু সহিভাবে পড়েন, ধৈর্য ধরে পড়েন। ধৈর্যধারীর সঙ্গে, সবরকারীর সঙ্গে কে আছেন? জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মা তাদের সঙ্গে থাকি, সাবিরিন যারা ধৈর্য ধারণকারী। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতানিরা, কথা একটু মাথায় রাখেন। বান্দা যখন ধৈর্যের সঙ্গে সিজদায় চলে যায়, তাসবিহটা পড়ে, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, এ আমার মালাইকারা, চেয়ে চেয়ে দেখো, বান্দা আমার সিজদাতে চলে গেল। আমি আল্লাহ আমার বান্দার সিজদাতে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। জোরে বলে, আমি বড় খুশি হয়ে গেলাম। ফেরেশতাদের মন খারাপ হবে কি হবে না? আল্লাহ আমরা তো অটোমেটিক ডাকি, এতে কি আপনি খুশি নয়? আল্লাহ পাকে বললেন, এ আমার ফেরেশতারা, যদি খাওয়া নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ কষ্ট অভাব অনটন কিছু আছে না নাই? ফেরেশতাদের এসব আছে নাকি? বিবি নেই, বাচ্চা নেই, খাওয়া দাওয়া কিছুই নাই। আল্লাহ বলছে, ফেরেশতা আমার বাচ্চা দিবি, বাচ্চা রোগ ব্যাধি বালা মুসিবত অভাব অনটন দুর্ভিক্ষ আছে না নাই? আছে না? এ বাচ্চারা, আজান যখন হয়ে যায়, আমার এই বান্দারা দুনিয়ার সবকে ঝামেলা দূরে সরিয়ে রেখে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য মসজিদে হাজির হয়ে যায়। আমি আল্লাহ বান্দার ইবাদত বেশি বেশি রাজি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিল্লে বলা যাবে না,
কিন্তু নামাজ যদি ব্যস্ততার সাথে হয় সেই নামাজ আল্লাহ নাই কিলায় না। কিতাব এসছে যারা না ওই ব্যস্ততার সাথে নামাজ পড়ে, আচ্ছা আমি দেখতেছি আমার 4 রাকাত যে টাইমে, আর একজন দেখছি ওই টাইমে 8 রাকাত, এরকম হয় কি হয় না বলুন? আচ্ছা আমরা তো ছোট থেকে নামাজ পড়ছি, কারণ মাদ্রাসায় পড়তাম তাই হুজুরদের ভয়ে ছোট থেকে নামাজ পড়েছি, এখন নাই আল্লাহর ভয় পড়ি। কিন্তু আমাদের তো স্পিডটা বেশি হওয়ার কথা, কিন্তু দেখতে আরেকজন 4 বছর 5 বছর নামাজি, আমার যে টাইমে 4 রাকাত তার হচ্ছে 8 রাকাত। ভাই যত কমক 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, যত কমক 3 বার তো বলতে হবে। তো বলেটা কি? আসলে ভাবি কাজে যেমন ফুরন লাই, দেখেছেন কাজ ফুরন লাই শেষ করে দিতে পারলে আরেকটা কাজ ধরবো, তেমন হচ্ছে নামাজে ফুরন লেজে শেষ করে দিতে পারলে বাসে। এসব কি নামাজ হয়? কিতাব এসছে ওই নামাজগুলো ফেরেশতার চাদরে কাপড়ে বেঁধে বান্দার মুখে ছুড়িয়ে দিয়ে চলে যায়। বান্দা এরকম নামাজ আল্লাহ চাই না, আল্লাহ চাই ধৈর্যের সাথে নামাজ। আল্লাহ চাই মনোযোগ দিয়ে আল্লাহর ধানে নামাজ পড়বি। কিরকম ভাবে? আল্লাহ নবী বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু আরাক। ও বলদা জওয়ানেরা, ও যুবকেরা, ও নবী উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দাও যখন তোমার নামাজ পড়বে মনে মনে করো আমি আমার আল্লাহ পাককে দেখছি বান্দা, আমি আমার আল্লাহ পাককে দেখছি বান্দারে। মনে যদি না হয় তাহলে এটাই ভাবো আমার আল্লাহ আমাকে দেখছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মালিক দেখছে আমি কর্মী কাজ করছি, তো কাজে ফাঁকি দেওয়া যাবে? যেন ফাঁকি দিলে কাল থেকে কাজে নেবে না, আর কাল থেকে কাজে নেবে কাজেও নেবে না, মজুরি কম দেবে। মালিকের ভয় টাকার লোভে কাজটা মনোযোগ দিয়ে করি। ও জওয়ানেরা, যুবকেরা, কাজ করি ধৈর্য ধরে, কাজ করি আমরা ধৈর্যের সাথে। কারণটা কি জানেন? কাজ করলে টাকা পাওয়া যায়, কিন্তু নামাজ পড়লে টাকা পাওয়া যায় না। নামাজ পড়লে টাকা পাওয়া যায়। জুম্মার দিনে এত ব্যস্ততায় বার হয়, ইমাম সাহেব যদি বলে আজকে যে সবার শেষে বার হবে একদম গুনে গুনে 5,000 টাকা তার দেওয়া হবে, আচ্ছা কেউ কি আগে বার হবে? আর কিয়ামত হয়ে যাবে, আর কেউ বেরোবে না, একদম থুতুতে গুলে নিয়ে বাড়ি যাবো, সবার শেষে বার হবো নিয়ত করে বসে আছে। ও যুবকেরা, কাজ করলে টাকা পাওয়া যায়, এজন্য কাজে ভক্তি আসে। নামাজ পড়লে টাকা পাওয়া যায় না, এজন্য নামাজে ভক্তি নাই। যুবকেরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়ে দেয়, তবে শুনে রাখো নামাজের মজুরি আল্লাহ পাক তোমাদের জন্য কি দান করেছে। যুবকেরা রে, কাজ করলে টাকা পাওয়া যায়, নামাজ পড়লে মজুরি হিসেবে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবে। আরে জোরে বলা যাবে না? কোরআন শরীফের সূরা কাহাফ শেষ অংশে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছে বান্দারে শুনে রেখে দাও, আমার 8টা জান্নাত রয়েছে, তার ভিতরে সবচেয়ে নামি দামি জান্নাতের নাম কি? সবচেয়ে দামি জান্নাতের নাম কি? জোরে বলেন। জান্নাতুল ফিরদাউস। ও বলতা জোনেরা, আল্লাহ বলে বান্দারে সবচেয়ে নামি দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বান্দা যদি মুমিন হয়ে যায়, সালেহীন যদি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে নামি দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসটাকে ফেরেশতাদের দ্বারা সুসজ্জিত করে রেখে দিলাম। কখন আমার বান্দা আসবে খালিদিনা ফিহা, যাকে একবার প্রবেশ করানো হবে, লা ইয়াবগুন আনহা ওয়ালা, আমি আল্লাহ কথা দিলাম ওই জান্নাত থেকে আর আমি তাকে বার করব না। একবার জোরে বলেন। জোরে বলা গেল না? ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই? তাহলে কি করা লাগবে? বিড়িটা কম খাচ্ছিলাম, বেশি করে খেতে হবে। ওই জান্নাতে যেতে গেলে আমাকে আল্লাহর হয়ে যেতে হবে। মান কানা লিল্লাহ, যে বান্দা আমার হয়ে যায়, আল্লাহ বলছে কান আল্লাহ লাহু, আমি আল্লাহ বান্দার হয়ে যাব। একবার জোরে বলেন। ও
বলতো জনেরা সারা জীবন বিবি হয়ে থাকলেন, বাচ্চার হয়ে থাকলেন, সন্তান সন্ততি হয়ে থাকলেন, একটু আল্লাহ হয়ে দেখেন কি মজা আছে, একটু নবী হয়ে দেখেন কি মজা। জীবনে শান্তি কাউকে বোঝাতে পারবেন না। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন এরপরে যদি নামাজে মনটা যদি না দাঁড়ায়, নামাজে যদি মনটা স্থির যদি না হয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন মনে মনে করুন আমি আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়তে এসেছি, এটা আমার জিন্দেগি বিদায় নামাজ, এটা আমার জিন্দেগি শেষ নামাজ, এটা আমার জিন্দেগি বিদায় নামাজ, এটা আমার জিন্দেগি শেষ নামাজ। এই নামাজে পরে আমি মারা যাব, এই নামাজে পরে আমার মরণ হয়ে যাবে, এটা আমার জিন্দেগি বিদায় নামাজ। ওই নামাজে কখনো উদাসীন মনে হতে পারে না, ওই নামাজে ব্যস্ততা হতে পারে না, ওই নামাজটা নামাজের মতো হয়ে যায়, ওই নামাজটা আল্লাহ দ্বারে কবুল হয়ে যায়। একবার জোরে বলে, এটা ধৈর্যের সাথে নামাজ পড়ে দেখবেন কি মজা আছে, কি শান্তি আছে। এই শান্তি পৃথিবীর কোন জায়গায় পাবেন না। বিশ্বাস করুন, নামাজের ভিতরে আল্লাহর নৈকট্য লাভ হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? নামাজের ভিতরে আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যায়। সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে ইবাদাতুস সালাত। কথা ঠিক না ভুল বলেন? এই নামাজ যারা পড়ে না, একক তো কাজা হয়ে গেলে জিজ্ঞাসা করুন কি যে কষ্ট হয় তাদের। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, অনেকে বলে হুজুর মন তো চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আমি একাই খাটি 8 জন 10 জন খাই, কখন আর নামাজ পড়তে যায়? মন চায় কিন্তু যেতে পারি না, ব্যস্ততা, কাজের ঝামেলায়। ও নবী উম্মত উম্মতানিরা, শুনে রাখো, তুমি মনে করো আমি ব্যবসা করি, কখন নামাজ পড়তে আর যায়, চাষাবাদ করি, কখন আর যায়, দিন মজুরি করি, কখন আমি নামাজ পড়তে যাই, আমি ঠেলা চালাই, ভ্যান চালাই, দিন মজুর করি, কখন আমি নামাজ পড়তে যাই, সময় পাই না। যুবকেরা রে, শুনে রাখো, জেনে রাখো, তুমি যাই করো না কেন রুজি রুটির জন্য করছো, আল্লাহ তোমার তকদিরে যতটুকু রেখেছে এর চেয়ে বেশি কিন্তু তুই পাবে না। পাবে নাকি? নামাজ বাদ দিয়ে খালি 2 হাত ইনকাম করছো, করো তো সবকে চেন হাজির করবে, খাও, বলার হবে না কেন আমার এটা সেটা, আমার সুগার হয়ে গেছে, আর হবে না। তোমার তকদিরে নাই। কথা ঠিক না ভুল বলেন? তকদিরে থাকলে কেউ বাধা দিতে পারবে না। একটা দানা যদি তোমার তকদিরে থাকে, মওত হবে না যত সময় না পর্যন্ত ওটা তোমার ভিতরে না যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তকদিরের প্রতি বিশ্বাস করে না। ও নওজোয়ান যুবকেরা, এ নবী উম্মত উম্মতানিরা, কারণটা কি জানেন? রুজির মালিক আমার আল্লাহ। ব্যবসা তোমার রুজির মালিক নয়, ব্যবসা তোমার রুজি নয়, চাষাবাদ তা রুজি নয়, দিন মজুরিটা রুজি নয়, চাকরি তোমার রুজি, এটা তো শুধুমাত্র ওসিলা। রুজির মালিককে একটু জোরে বলেন। বিশ্বাস হয় মন থেকে বলছেন? আর একটু জোরে বলেন রুজির মালিককে। ও বলতা জোনেরা, কোরআন শরীফে সূরা জুমা আল্লাহ পাক বলছে, বান্দা আল্লাহু খায়রুর রাযিকিন, বান্দা রে রুজির মালিক আমি যে আল্লাহ। আর একবার জোরে বলেন। ও জোনেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা জুমার ভিতর জানিয়ে দেয়, বান্দা রে ফজরে 2 রাকাত নামাজ পড়ে নাও, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা ফজরে 2 রাকাত খালি নামাজ পড়ে নাও, আর আমার জমিনে ছড়িয়ে দাও, আসমান হতে রুজি আমি আল্লাহ আসমান হতে রুজি ব্যবস্থা আমি করে দেব। একবার জোরে বলে, বান্দা খালি 2 রাকাত নামাজ পড়ে জমিনে ছড়িয়ে যাও, রুজি তালাশ করো। রুজি দেবেন কে? আল্লাহ। আপনি ভাবছেন ব্যবসা না করলে খাওয়া হবে না, চাষাবাদ না করলে খাওয়া হবে না, দিন মজুরি না করলে খাওয়া হবে না। আরে ওটা তো খালি ওসিলা। তুমি ভাবতেছ আমি বিরাট চাষি, চাষ করতে পারি বলি খাওয়া হয়। তুমি কি জানো বীজ রোপণ করবার খালি দায়িত্ব আমাদের। ওই বীজ থেকে যদি আল্লাহ রুজি না দেয়, ক্ষমতা আছে আদায় করে নেওয়ার? ক্ষমতা আছে নাকি গো? অথচ চাষা ভাইপো চায়ের দোকানে ভাইপো যে বলতে, চাষা তোমার 2 বিঘা আমার 2 বিঘা, তোমার ফসল এত ভালো হলো, আমার এত কম হলো কেন চাষা? চাষা আবার গোপ ফুলিয়ে বলতে, খোকা খালি চাষ করলে হবে, চাষ করা জানতে হবে। বলে কি বলে না?
এই কথা বলা যায়? এ তো কুফরি কালাম। হ্যাঁ, তুই বলতে পারলে? বলার দরকার কি ছিল? ভাই পরে চাষ করেছো, তবে একটা সিস্টেম আছে, এই পদ্ধতিতে করো, দেনওয়ালার মালিক আমার আল্লাহ। এই কথা খারাপ না ভালো? এই কথাটা বললে ইমানটা তাজা হবে। একবার জোরে বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে। অত এসব না, খালি চাষ করলে হবে, চাষ করা জানতে হবে। চাষা বিরাট জানে আল্লাহ, এই কথা বলা যায় না, ইমান নষ্ট হবে। কুপুরি কালাম এগুলো দরকার নেই। কি বলা দরকার? বাবারে রুজির মালিক আল্লাহ। হ্যাঁ, শুনে রাখো, একটা পদ্ধতি সিস্টেম আছে, এভাবে করো, আল্লাহ চাইলে দেবে। কথা ঠিক না বল? ও নওজোয়ান যুবকেরা, কোরআন শরীফ প্রথম নম্বর পারা, আল্লাহ পাকে বলছে, বান্দারে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের সুবিধার্থে আমার আসমানটাকে ছাদ বানিয়ে দিলাম, জমিনটাকে ফিরাসিন মানে বিছানা বানিয়ে দিলাম। বান্দারে কখন আমার আসমানে মেঘ সৃষ্টি করি, ওই মেঘ দ্বারা পানি বর্ষণ করে থাকি, শুকনা জমিনটা ভিজিয়ে দেই, যাতে করে তোমরা আবার নাঙল চষে বীজ রোপণ করো। বান্দা, বীজ রোপণ করার দায়িত্ব তোমার, ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মালিক আমি যে আল্লাহ। একবার জোরে বলেন, আরো চিল্লে বলেন। আল্লাহ কি বলছেন? যাতে তোমরা কি করো, আমার শুকরিয়া আদায় করো, আমার ইবাদতটা করে নাও। এই জন্য তো আমি আল্লাহ গুনে দিই। আসমান ছাদ বানিয়েছে, জমিনটা বিছানা, আসমানে মেঘ সৃষ্টি করে, মেঘ দ্বারা পানি বর্ষণ, শুকনো জমিনটা ভিজিয়ে দেই। এবার নাঙল চষে বীজ রোপণ করার দায়িত্ব খালি কাদের? আমাদের। আচ্ছা, মাটি যদি খনন করি, হ্যাঁ, জিসিবি গাড়ি দিও, যতটা খুঁড়বো মন চায়, এরপরে কি একটা দানা পাওয়া যাবে? একটা ধান পাওয়া যাবে? কিন্তু বলুন, মাটি থেকে কিভাবে আল্লাহ দিচ্ছেন? আল্লাহ বলছেন, খালি রোপণ করার দায়িত্ব তোমার, তুমি রোপণ করে চলে এসো। বান্দা, ওই বীজ থেকে রুজি দেওয়ার মালিক তো আমি আল্লাহ, কারণ রুজির মালিক তো আমি আল্লাহ। একবার জোরে বলুন। এরপরে মুসলমান বিশ্বাস হয় না, এখনো রুজির মালিক আল্লাহ। মুসলমান 500 টাকা নিয়ে গেছে বাজারে, 450 টাকা, 450 টাকা বাজারে হয়ে গেছে, আছে 50টা টাকা। দেখছে কোথায় লটারির টিকিট কাটে, দেখ কাটে না লটারির টিকিট, যদি একটু বেঁধে যায়, ওরে বাবা, 1-2 লক্ষ টাকা যদি বেঁধে যায় তো মনে মনে ঈদ মোবারক হচ্ছে, কেন টাকা পেয়েছে তাই। ওই টাকায় খাচ্ছে র্যামডাম, এখন কালিয়া কোপ্তা বিরিয়ানি, খাওয়ার কোনো আর ব্রেক নেই, ইচ্ছা মতো খাচ্ছে। আবার সেই টাকায় পোশাক কিনেছে, আবার সেই টাকায় ঘর বানায়। আবার বিপদ পড়লেই মুসলমান আবার আল্লাহরে ডাকে। হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা মাথা ঠোক, তুই খেয়েছিস তো হারাম, ঠোক, কপাল ফাটা, রক্ত ঝরুক, আমি ভাববো তোর দোয়া কবুল করবো কিনা, তুই তো খেয়েছিস তো হারাম, আর ডাকতেছিস আমার একটু হালাল খা। হ্যাঁ, একটু হালাল খা। বান্দা যদি হালাল খায়, হালাল খাওয়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া চায়, হালাল করে দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? এরপরে মুসলমান এসব বিশ্বাস নেই, অল্প সময় কি করে ধনী হওয়া যায়, অল্প সময় কি করে বড় লোক হওয়া যায়। কথা ঠিক না ভুল বলছে বলুন? আগেকার দিন মানুষ ভাবতো দুমুঠো দুপুলে খেয়ে দিয়ে চলে গেলে আলহামদুলিল্লাহ। এখন না, আমি কি খাবো শুধু নাই, আমার ছেলে কি খাবে, নাতি কি খাবে, সবার চিন্তা করে। ঠিক কিনা বলুন? ছি 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 ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুসলমান হারাম হালাল বাদ দেয় না। মুসলমান সুদ, ঘুষ, মদ, গাঁজা, চুল্লু, সারাবি, গোপনের টাকা, লোনের টাকা, বন্ধনের টাকা, কোন টাকা মুসলমান বাদ দেয় না। যুবকেরা, জওয়ানেরা, এমনকি মসজিদে জুম্মার দিন 2টো বাতাসা যদি দেয়, মুসলমান হাত লম্বা করা বন্ধ দেয় না। ফিরি বাতাসা ছাড়ে কেউ? আমি কি আর খাবো? আমার বাড়ির ছোট্ট নাতিটা আছে, সে তো খাবে। আচ্ছা, বাতাসা এখন ভাবতেছেন ওটা কি নোয়া হালাল না হারাম? ভাই, কে দিয়েছে, কেন দিয়েছে, হালাল কি হারাম? আল্লাহ তো ব্রেন দিয়েছে, পাগল করেনি তো, একটু ভাবার দরকার আছে না নাই? ভেবে চিনতে খাও। আসলে ফ্রি পেলে মুসলমান ফরেটও খেয়ে নেবে কোনোদিন। ঠিক কিনা বলেন? ফ্রি ফজরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, এখনো ঘোর কাটেনি, তো আম গাছের তোলা দিয়ে যাচ্ছে, টসটসে পাকা আম গাছ থেকে পড়েছে, লোভ সামলানো যায়, ঘাস পাকা তুলে ফেলেছে, ভাবতেছে এক্ষুনি যে নামাজ পড়েছি,
হ্যাঁ, একটু নামাজ পড়েছি আমরা নেব, কিন্তু পাকা আম ছাড়াও তো যায় না। কথা ঠিক না ভুল বলেন? এখন নিজে নিজে জায়েজ করছে, আমি খেলে যদি বড্ড অসুবিধা হয়, আমার সেই ঘরে ছোট বাচ্চাটা খেলে, সে খেলে খুব একটা অসুবিধা হবে না, লাও পকড়লে বাড়ি হাওয়া। একটু নামাজ পড়েছে বলো, পরের গাছে আম পড়েছে, টপ করে হাতে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। ছি 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 ছি, মুসলমান নামাজি ফেরেশতা খালি ডাকতেছে, একবার গোসল করে শুবি আয়, একবার শুয়ে দেখ। ও যুবক যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এ নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক বলেছে বান্দা হারামে বরকত নয়, হালালে রেখেছি বরকত। যুবকেরা, জওয়ানেরা, কেমন বরকত রেখেছে একবার ভেবে দেখেন। শুকর খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? শুকর খাওয়া আর কুকুর খাওয়া, কুকুরে বাচ্চা দেয়, শুকরে দেয় কটা? 6-8টা বাচ্চা হয়। গরু আমাদের জন্য হালাল করেছে, গরুতে বাচ্চা দেয় কটা? একটা না, বছরে একটা। এরপরে সারা বছর মুসলমান গরু খাচ্ছে, সারা বছর। অনেক লোক আছে বলে গোস্ত না হলে আমি খেতে পারিনি, আছে না নাই? ওই এক পিস হলেও লাগবে, মানে কি এত, মানে কি পেশা হয়ে গেছে। আল্লাহু আকবার, ওটা হালাল। এরপরে কুরবানি আসলে, আচ্ছা ক হাজার গরু জবাই হয়, কোনো হিসাব আছে? ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কম্পিউটার ফেল হয়ে যাবে, কোটি কোটি জবাই হয়। আচ্ছা তারপরে আমরা কোন পশুটা বেশি দেখি? কুকুর দেখি বেশি, শুকর না গরু? গরুটা, ওটা হালাল। আপনাদের এই তো দেবীতলা বাজারে, হ্যাঁ এখনো দেখে আসলাম। তারপরে শাকসারে হাটে কি হচ্ছে ঈদের আগে? আল্লাহু আকবার, ঈদ তো বাজারে হচ্ছে, ঠিক না ভুল বলেন? আহা, খালি ভাবতেছে কিতনা টাকা আছে আর কিরাম গরু দরকার, এই গরুটা ভালো চর্বি হবে, এটা বেশ হিষ্টপুষ্ট, এরকম একটা গরু দরকার। গরু কিনে কায়দা করে একদম ফুল টুল চড়িয়ে রাস্তার উপর রেখে দিয়েছে, লোক দেখো কিতনা বড় গরু দিচ্ছি আমি। এরকম আছে না নাই? আল্লাহ পাক কিয়ামত অন্তর দিকে বিচার করবে। ও জওয়ানেরা, টাকা আছে বলে গরু কিনে নিয়ে, হিষ্টপুষ্ট তরু তাজা গরু কিনে ফুলের মালা চড়িয়ে গলায় পরিয়ে তুমি রাস্তার পারে দাঁড় করিয়েছে, লোক দেখুক আমি কত টাকার মালিক, কত বড় গরু দিয়েছে আমি। তোমার কোরবানিটা কবুল হবে না, তোমার কোরবানিটা কবুল হবে না। ও জওয়ানেরা, আর যদি এর টাকা আল্লাহ পাক, গ্রামে অনেক ধনী লোক আছে, ওরা গরু কোরবানি দেয় না। আমি আল্লাহ টাকা দিয়েছে, কিন্তু আমি নৈরাশ করি নাই, আমি কিন্তু হক আদায় করেছি, কোরবানি দেওয়ার জন্য গরু কিনেছি। ওই মানুষগুলো দেখুক, ওদের লজ্জা হোক, ওরাও যেন কোরবানি দেয়। যদি এই নিয়ে তো গরু রাস্তায় বাঁধো, আল্লাহ পাক বিনিময় সওয়াব দেবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে গরু খাওয়াটা কি হালাল, বিরাট হালাল পশু। আল্লাহু আকবার। এরপরে দেখুন যেদিকে তাকাই সেদিকে গরু, কথা ঠিক কিনা বলেন? ওটা হালাল, দেখতে কম হয় কিন্তু ওতেই রেখেছে আল্লাহ বরকত। একটু জোরে বলা যাবে না? হারাম দেখতে অনেক হয়, বরকত নাই। ঠিক না বলছো বলুন? হারাম বরকত আছে নাকি? ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক পাগল করে নাই, ম্যাট করে নাই, উল্লাস করে নাই। আল্লাহ পাকে জ্ঞানী বানিয়েছে। বান্দা একটু ব্রেনটা বান্দা খাটাও, বান্দা রে, আল্লাহ আমার আপাকে চতুষ্পায় প্রাণী করে নাই। ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক কম বেশি 18,000 মখলুকাত পাঠিয়েছে। এর ভিতরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দিন মজুরি করে কারা? মানুষ জাতি। বাকি মখলুক কি চাকরি করে নাকি, ব্যবসা করে নাকি, দিন মজুরি করে না, চাষাবাদ করে না, ব্যবসা করে না? তারপরে কি সব না খেয়ে মরে গেছে নাকি? কিছু তো করে না, মরে গেছে সব না খেয়ে। ইস, একটু ভাবেন না? ও ছেলেরা, বাচ্চারা, ও গোলদা জওয়ানেরা, এই শীতকালে একটু জঙ্গল বেড়াতে ভালো লাগে কি লাগে না? অনেকে একটু জঙ্গলে যাই বেড়াতে, একটু যাই না, দেখে আসি। কারণ শীতের সময় না, ওই বাঘ ইত্যাদি পশু যা আছে ওরা গাছের ভিতর থাকে না, একটু খোলামেলা জায়গা আসে রোদ্দুরটা পাওয়ার জন্য। এই সুযোগে যেটু দেখা যায়, ঠিক না ভুল বলেন? ও জওয়ানেরা, টাওয়ার উঠে যায়, জঙ্গলে টাওয়ার করা রয়েছে, মোবাইলটা রেডি করা। যদি কোনো জন্তু জানোয়ার, বিশেষ করে এলবাঙ্গা টাইগার, যদি ছবিটা মোবাইল ধারণ করতে পারি, আমার বন্ধুদের কাছে শেয়ার করব। বন্ধুরা
বন্ধুরা জীবনে কি বাঘ দেখেছো? ওরা বলবে তো হ্যাঁ। কোথায়? চিড়িয়াখানায়। ওরে বন্ধুরা রে, ও কি আর বাঘ আছে? ও তো না খেয়ে খেয়ে বাঘের বাচ্চা হয়ে গেছে। অরিজিনাল বাঘ দেখতে হয় জঙ্গলে। রয়েল বেঙ্গল টাইগার, বাঘের যা গর্জন, বাঘের যে আওয়াজ, কলিজা শুকিয়ে যাবে। নজরে নজরে পড়ে গেলে জান ধরপড় শুরু হয়ে যাবে। সবার তকদিরে জঙ্গলে বা বাঘ দেখা হয় না। ও যুবকেরা, জঙ্গলে খালি বাঘ নাই, কত প্রজাতি প্রাণী সেখানে রয়েছে, কিন্তু না, এক একটা প্রাণীদের খাদ্য এক এক রকমের। কত চিড়ফাড় খানিওয়ালা চতুষ্পাই প্রাণী সেখানে বাস করে। কেউ চাকরি করে না, ব্যবসা করে না, দিনমজুরি করে না। আমার আল্লাহ পাক গভীর জঙ্গলের দিনে বাবস আমার আল্লাহ তিনি করে দিচ্ছেন। একবার জোরে বলে, চিল্লে বলা গেল না। তাহলে রুজির মালিক কে? ও গোলদা জোয়ানেরা, সাগরের দিকে লক্ষ্য করেন। সাগরের নিচে হাঙর কুমির তিমির আছে না নাই? আছে না? এরা চাকরি ব্যবসা করে নাকি? দিন মজুরি করে না, চাকরি করে না, ব্যবসা করে না, এরপরে না কেউ কেউ মরে যায় না। আরে কতটা খাবার খায়? আমরা তো খাই সীমিত খাবার, ওরা খায় কুইন্টাল কুইন্টাল। কতটা খায়? কুইন্টাল কুইন্টাল খাবার খাওয়াচ্ছেন কে? এটা জোরে বলা যাবে না। আপনার কি ঝিমিয়ে টিমে গেলেন নাকি গো? কই তাকবীর দেন না? আরে তাকবীর, মাশাআল্লাহ। হয়তো একটু ঘটনা বলছি না, রাগটা হচ্ছে না তো? বাস্তবে দুটি কথা কোরআন হাদিসে মিললিকে একটু বলি না কি গো? একটু আওয়াজ দেন না, আরে তাকবীর। একটু জোর করে দেন না, আরে তাকবীর, না আরে তাকবীর। এরকম আওয়াজ নিয়ে দরুদ শরীফ হবে, আসতে না কিন্তু। দরুদ শরীফ, আল্লাহুম্মা খুব হবতু আলা আলি ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম সাগাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বার শরীরে ঘাম হয় দুর্গন্ধ, নবী পাকের শরীরে ঘাম হয় কি মেশক আম্বারের চেয়ে খুশবুদায়ক। সাহাবারা খালি শিশির নিয়ে রাসূল দরবারে যেতেন, হুজুর আপনার শরীরে পাচিনা ঘামটা একটু ভরে দেন না হুজুর। কি হবে হুজুর? আতর লাগবে না, আমরা আপনার শরীরে ঘামটাকে আতর স্বরূপ মাখবো। একবার জোরে বলুন। ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম সাগাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। চিল্লে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলা যাবে না? রহমতে আলাম নবী নূরে মুজারসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা খুব ভালো লাগছে। আলা আলি নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, সাগরের নিচে হাঙর কুমির তিমির আছে না নাই? ওরা তো খায় কুইন্টাল কুইন্টাল খাবার, চাকরি করে না, ব্যবসা করে না, দিন মজুরি করে না। আমার আল্লাহ পাক কুইন্টাল কুইন্টাল খাবারের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করে দেয়। একবার জোরে বলে, আর একটা চিল্লে বলা যাবে না? ও যুবকেরা, জওয়ানেরা, সুতাই নয়, যখন সুবে সাদি হয়ে যায়, ফজর রক্ত হয়ে যায়, যখন ফজর রক্ত হয়ে যায়, কিছু পাখিদের কিচির মিচির আওয়াজ শুনতে পাওয়া যায় কি যায় না? শুনতে পাওয়া যায় না? ঘরে যদি মোরগ থাকে ডাক দেয়, ঘরে মোরগ ডাক দেয় না? অনেকে রাগ হয়, বিবিদেরকে রাগ করে বলে হাই জবাই কর নইলে বিক্রি করো, জ্বালায় ঘুম হয় না, বলে না? ও জোয়ানেরা, খবরদার রাগ করবেন না। কিতাবে এসেছে মোরগ আল্লাহর নবী এক ধরনের মুয়াজ্জিন বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক মাইক মান, আপনার দুটো বক্স বন্ধ হয়ে গেছে গো, বক্স দুটো বন্ধ হয়ে গেছে, একটু চলে যাচ্ছেন।
ঠিক আছে, মাইক ম্যান একটু দেখেন না ভাই, দরুদ শরীফ আল্লাহুম্মা খুব মহব্বত আলা আলি সাইয়্যিদিনা। মাইকম্যান ভাই এখানে নেই আশপাশে, ভাই মাইকম্যান মেহরবানি করে একটু তাড়াতাড়ি আসেন। আপনার এই দুটো ভিতরে যে সাউন্ড বক্স দুটো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ একদম ভিতরে কোনো আওয়াজ পাচ্ছি না, খালি মাইকের আওয়াজ আসছে হালকা হালকা, এই দুটোকে একটু ঠিক করতে হবে তাড়াতাড়ি। একটু কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে এলো ওই মরুর বুকে গুছিয়ে দিতে অন্ধকার, কে জ্বালালো শান্তির প্রদীপ আগাতে সহে বারংবার, কে শোনালো প্রথম বাণী শরীকি কেহ নাই খোদার, সে যে মোদের নূরের নবী দরুদ পড়েন বারংবার। আল্লাহুম্মা একটু বক্সটা বাড়ান না, হালকা একটু বাড়িয়ে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। তাহলে মোরগ ভোরবেলা ডাকে কি ডাকে না? অনেকে রাগ হয় মোরগ জবাই কর নইলে বিক্রি করে দে, এর আওয়াজে ঘুম হয় না। কিন্তু জানেন কিতাবে সে নবী বলেছেন মোরগ এক ধরনের মুয়াজ্জিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, মদিনা মসজিদে আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে বসে রয়েছেন, আলোচনা করছে। হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী চেয়ে দেখলেন মদিনা মসজিদে মুয়াজ্জিন হিসেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা দুজন মিলে একটা মোরগকে জবাই করছে। নবী আমার চেয়ে রইলেন, হযরত বেলালের দিকে মুচকি মুচকি হাসলেন। সাহাবারা বলছে হুজুর কেন হাসেন? বাবারা চেয়ে চেয়ে দেখো একজন মুয়াজ্জিন হয়ে আর একটা মুয়াজ্জিনকে জবাই করছে। ধরে বলুন সুবহানাল্লাহ। মোরগ মুয়াজ্জিন নবী বলেছে। ও জোরেরা, প্রশ্ন জাগতে পারে নামাজের আজানের টাইমটা অন্য টাইমে বাঁক দেয় কি দেয় না? কোনো টাইমে তো বাঁক দেয়, কিন্তু কেন দেয়? ও মনে করে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয় না, ঠিকঠাক আছে, বোঝার ভুল আছে। যুবকেরা জওয়ানেরা, গোটা পৃথিবীতে টাইমের সঙ্গে মিল আছে না নাই? কোন পৃথিবীতে এক দেশে আরেক দেশে টাইমে মিল আছে? ও জওয়ানেরা, কোন জায়গায় একই টাইমে দুপুর, কোন জায়গায় বিকাল, কোন জায়গায় সকাল, আছে না নাই? আছে না? জওয়ানেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে শুনে রাখেন, জেনে রাখেন, গোটা পৃথিবীতে সময়ের সাথে মিল নাই। কোন জায়গায় হয়তো কখন নামাজে ওয়াক্ত নাই, কোন জায়গায় শেষে আসর, কোন জায়গায় মাগরিব, কোন জায়গায় এশা। কিতাবে লেখা হলো আল্লাহ দুনিয়ায় 1 মিনিট বেকার যায় না। আল্লাহ দুনিয়াতে কোন না কোন দেশে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, অবলা জীব মরে আল্লাহ পাক ওদেরকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ বুঝবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী উম্মত উম্মতানিরা, ও ছেলেরা বাচ্চারা, শুধু তাই নয়, তবে একটু মাথায় রাখেন ওই যে ভোরবেলা পাখিগুলো কিচির মিচির ডাকে কি ডাকে না? ওরা কি বলে? ওদের ভাষা বোঝার ক্ষমতা নাই। ওরা কি যে তারা বলে, যুবকেরা জওয়ানেরা কি বলে তারা? ভোর হয়ে গেল আল্লাহ তাসবিহ তারা পড়তে লাগে। ও নবী উম্মত উম্মতানিরা, এখন ভোরবেলায় ওই লাখো লাখো পাখিগুলো আল্লাহ তাসবিহ পড়তে লাগে, আল্লাহ জিকির আজগার করতে লাগে। এরপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে বেরিয়ে যায়। ওদা ক্ষুধার্ত পেটে আল্লাহ পাক ওই পাখিগুলোকে উদার ভরিয়ে বাসাতে আমার আল্লাহ পৌঁছে দেয়। একবার জোরে বলো, আর চিল্লে বলা যাবে না।
লাখ লাখ পাখিগুলো মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ক্ষুধার্তে পেটে, সকালবেলা আল্লাহ তাসবিহ পড়ে তাদের রুজি দিচ্ছেন কে? একটু জোরে বলেন। অথচ মুসলমানের সকালে ঘুম ভাঙে না, পাখিদের ঘুম ভেঙে যায়, কিচির মিচির করে আল্লাহ জপ জিকির করে। কথা ঠিক না ভুল বলে? এর গা ঘুম ভাঙে কটা? 8টায়, 10টায়, 12টায়। যদি সকাল সকাল ওঠে আমাদের ঘরে মারা ডেকে বলে, বেটারে এমনি তো অনেক রাত জাগিস আর সকালে উঠেছে একটু ঘুমো, বলে কি বলে না? এই চোখ টোক ঢুকে যাচ্ছে, একটু ডাক্তার দেখা, একটু ভিটামিন কিনে খা, বলে না? ছেলে বলছে মা টাকা দাও ডাক্তার দেখাবো, টাকা দিয়েছে ডাক্তার দেখাবে, ভিটামিন কিনে খাবে। ছেলে এখন বাড়ি মদের বোতল কিনে নিয়ে এসছে। এরকম আছে না নাই? আগেকার ছিল মদ আলাদা, ওসব মদ খেলে মানুষ বুঝতো যে মাতাল আজকে মদ খেয়েছে। বলুন হ্যাঁ, 40 টাকা চুল্লু খেয়ে বিরাট মস্তান, রাস্তার মাথা মাথা করে, রোড ক্লিয়ার চাই। আর এখন ঘরে বসে চালাচ্ছে মদ, এতে কোনো গন্ধ নেই, বলতে হুজুর এসব মদে ক্ষতি নেই, ফলের রস, ফলের রস এ খেলে কি হয়? বডি ফিটনেস ঠিক থাকে। 5 কেজি দুধে যদি 1 ফোঁটা চোনা পড়ে সে দুধ ভালো থাকবে? আর কথা বলুন, 1 ফোঁটা চোনা 5 কেজি দুধ সব শেষ। তো ওই ফলের রসের মধ্যে যদি 1 ফোঁটা অ্যালকোহল, ওই যে নেশাদ্রব্য জিনিস যদি থাকে, ওটা হালাল আছে? আর কুরবানি দেওয়া যায় সবচেয়ে বেশি বেশি কজন? সবচেয়ে বেশি বেশি কতজন? 7 জন। এর ভিতর যদি একজনের সুদখোরের টাকা থাকে, পাক্কা সুদখোরের টাকা, তো ওই 6 জনের টাকা হালাল থাকবে? আর হ্যাঁ, তাহলে এটা নেওয়ার সময় ভাগে নেওয়ার সেটা ভেবে নেওয়ার দরকার আছে না নাই? আমরা যদি সুদখোরগুলো যদি বয়কট করতাম তাহলে এলাকায় সুদখোর থাকতো? আর অথচ দেখি টাকাওয়ালা ওরে আগে নেই। ঠিক না ভুল বলেন? তোমার জন্যই তো সুদখোর বাড়তেছে। ও তো গরিবের রক্ত চোষা টাকা হয়তো আমরা দেখতে পাই না, যাদের চোখ ছিল তারা দেখেছিলেন। বসিরাটের নয়, ফুরফুরা শিবে মুজাদ্দিদ জামানে কলিজার টুকরা আশিকে রাসূল ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে ঘুরে ঘুরে জলসা করতেন না? জলসা করতেন, মাহফিল করতেন, হুজুর ওয়াজ করছেন, কালেকশন ওয়াজ হয়ে গেল, এবার যে কালেকশন হচ্ছে, চাঁদা উঠছে, হুজুর টাকা নিয়ে ডান হাতে করে সব ডান দিকে রাখছে। একজনের টাকা হুজুর বাঁ হাতে নিলেন, বাঁ দিকে রাখলেন। জনগণ বলছে হুজুর ব্যাপারটা কি একটু দেখি তো। মাহফিল শেষ হয়ে গেল, কয়েকজন কাছে গিয়ে বলছে হুজুর আপনি একজনের টাকা বাঁ হাতে করে বাঁ দিকে রাখলেন, হুজুর ওটা কিসের টাকা, কেন নিলেন? হুজুর বলছে বাবা এসব তোমরা বুঝবে না, এই টাকাটা এর সঙ্গে লাগাবে না, এটা কোথায় লাগা আমি বলে দিচ্ছি। হুজুর কিসের টাকা ওটা? বলছে ওটা সম্পূর্ণ সুদের টাকা। হ্যাঁ, হুজুর বলে দিচ্ছে সুদের টাকা। বলে হুজুর বলেন কি? বলছে হ্যাঁ হুজুর আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে। বাবারা ক্ষমতা দিয়েছে, খালি বোঝার মতো নয়, গরিবের রক্ত চোষা টাকা কিরকম একটু দেখবে। হুজুর দেখতে চাই, কাপড় ধুয়ে যাব নেংড়ালে পানি পড়ে না, তো হুজুর টাকাটা নিয়ে এভাবে নেংড়ালেন, টপ টপ করে তাজা রক্ত পড়ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি চোখ দিয়েছে আল্লাহ, হ্যাঁ কি ক্ষমতা দিয়েছে আল্লাহ। গরিবের রক্ত চোষা টাকা। এরম লোক আমরা থাকে সে কোটিপতি, গলায় গলা মিল দেয় কেন? যদি টাকা সুযোগ সুবিধা পাওয়া যায়, ওর কম বাক্তটা হারাম টাকা। কথা ঠিক না ভুল বলেন? হারাম। যদি এই সমস্ত হারামখোরগুলো যদি আমরা বয়কট করতাম তাহলে ওরা সোজা হয়ে যেত। হ্যাঁ, একজন মদ খেয়ে যদি মসজিদে যায়, হ্যাঁ মসজিদ ধারে বাড়ে গেলে আমরা কি করি? ঘাট ধাক্কাতে বার করে দিই, মাতাল মদ খেয়েছে, হারাম মাল খেয়েছে। একজন পাক্কা সুদখোর ফাঁস কাতারে বসে আছে, এরকম আছে না নাই? ও তো পাক্কা হারামখোর, ওরে আগে বার করো, দরকার আছে না নাই? যদি এগুলো সমাজ ব্যবস্থা থাকতো, সমাজে মদখোর মাতাল জোচ্চোর দুল ঠেলে আল ঠেলে সব থাকতো কি বলুন? থাকতো না। আসলে সমাজ ব্যবস্থা আজকাল নেই। কথা ঠিক না ভুল বলেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা ফিরে আসুন। ও জোয়ানেরা, যুবকেরা, তাহলে ছেলেরা এখন কি করছে? আগেকার দিন মদ খেত বাইরে, এখন মদ খাচ্ছে ঘরে। যুবকেরা, জওয়ানেরা, ফজর আযান শুনে ওঠে না, ওঠে সব বেলায়। মা দেখে যদি বলা হয় ওরে মা তোমার বাচ্চাগুলোকে একটু ডেকে দাও, নামাজের টাইমে ফজরে যখন আজান হয়, ওই আজানে একটা শব্দ বেশি আসে না নাই? আছে না? 5 ওয়াক্তের ভিতরে ফজর একটা শব্দ বেশি আছে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ
নবী জানিয়ে দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ হলো কি জানো বান্দারে, ঘুম থেকে নামাজ হলো উত্তম। একবার জোরে বলেন বান্দা চলে এসো, আর ঘুমিয়ে থেকো না বান্দা, চলে এসো চলে এসো। ও যুবকেরা জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, অনেক মায়েরা ডেকে বলে হুজুর বাচ্চাদের তো ডাকি কিন্তু ওঠে না, ফজরে ডাকি কিন্তু ওঠে না। ও মায়েরা, তোমার ঘরে যদি আগুন লেগে যায় আর তোমার বাচ্চারা যদি ঘুমায়, সেদিন তোমার ডাকটা কেমন হবে মা? খোকা একটু উঠবি, একটু ওঠ না, এরম হবে? হ্যাঁ, ডাকার আগে হাত পা ধরে হিড়ি করে টানবে, ঠিক না ভুল বলে? আর ঘরে ঘুমোস না। ওরে বেটারা রে, ঘরে যদি ঘুমাস, এই ঘরের মধ্যে তোর মরণ হয়ে যাবে, পুরে সারকার হয়ে যাবে। উঠে যাও, বাঁচতে চাইলে ঘর থেকে উঠে পড়। কেন রে বাবা, ঘরেতে আজকে আগুন লেগে গেছে। ও গোলদা জোনেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এর চেয়ে যাবে জাহান্নামের পাওয়ার বেশি না কম? বেশি না? ও মায়েরা, তোমার বেটা দুনিয়ার আগুনে পুড়ে যাবে, তাই তোমার বড় কষ্ট হয়। আবার সেই মাইক ডিস্টার্ব। একজন একটু বসে থাকা দরকার। কোচেটি দেখো তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, একটু 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 শান্ত হন। আচ্ছা ওটা মাইক সেটের ব্যাপার, একটু হতে পারে, পার্সের ব্যাপার তো একটুখানি একটু চেষ্টা করেন একটু থাকবার। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলাই, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলাই। ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আওয়াজটা কমে গেল, একটু বাড়ান না, কমি টমি দিলে কষ্ট হচ্ছে আমাদের। একটু চুরি হবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে কি লাভ? আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটা ফল গাছ বানিয়ে দেবেন, যার মালিক আপনি হবেন। আর একবার জোরে বলুন আহা। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলাই, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার শনিতে আদার লোকায়। তোমার শিলায় শান্তি নামে অশান্ত ধরায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা। খুব ভালো লাগছে, আর একটু মহব্বতে পড়েন আলা আলি। ও গোলদা জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, দুনিয়ার আগুন আযাবে জাহান্নামের আগুনে পাওয়ার বেশি না কম? অনেক গুণ বেশি। ও যুবকেরা জওয়ানেরা মুরব্বীরা, যুবকেরা রে, আজান হয়ে গেলে আর খেলায় বসে থেকো না, আজান হয়ে গেলে তাসে বসে থেকো না, আজান হয়ে গেলে মোবাইলে সময় নষ্ট করো না। যুবকেরা আযাবের জাহান্নামের পাগল সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলে, হে আমার জাহান্নামের ফেরেশতারা, আমার আযাবের জাহান্নামটা উত্তপ্ত কর, বেনামাজি ফেরেশতার জন্য উপযুক্ত তৈরি করতে হবে। আল্লাহ কতদিন জ্বালাবো? আল্লাহ বলছে ফেরেশতা 1000 বছর ধরে জ্বালাও। ও জোনেরা, 1000 বছর ধরে আযাবের জাহান্নামটা জ্বালানো হলো। 1000 বছর ধরে জ্বালাবার পরে আযাবের জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। আল্লাহ পাক আগুনের কালার হয়ে গেছে লাল। আল্লাহ পাক বলছে হলো না, উপযুক্ত হলো না, আমার বেনামাজিদের জন্য উপযুক্ত তৈরি হলো না। ও
বাচ্চারা আবার 1000 বছর ধরে জ্বালাও। ও যুবকেরা আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। আল্লাহ বলছে কালার কেমন হয়েছে বল। আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ পাক আযাবে জাহান্নামের কালার হয়ে গেছে কালো কালো। আযাবে জাহান্নামের কালার হয়ে গেছে এখন সাদা। প্রথম হলো লাল 1000 বছর জ্বালাবার পরে, আবার 1000 বছর জ্বালাবার পরে হয়ে গেছে আপনার কিনা সাদা। আল্লাহ পাক বলছে এখনো হলো না, আবার 1000 বছর ধরে জ্বালাও। ও যুবকেরা আবার 1000 বছর ধরে জ্বালাবার পরে আযাবে জাহান্নামের আগুনে কালার হয়ে গেছে কালো শিয়ার। আল্লাহ বলছে এবার উপযুক্ত হয়েছে 3000 বছর ধরে জ্বালানোর পরে কারো আগুনের কালারটা হয়ে গেছে কালো। বাপ বেটা দাদু দাদিরা নানি একসঙ্গে পাটাপাটি পুড়বে, কেউ কাউকে দেখতে পাবে না। যুবকেরা রে ওই আযাবে জাহান্নাম বড় কঠিন। বান্দা ছটফট করতে লাগবে, পানি দাও পানি দাও পানি দাও পানি দাও, পানি তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও। আল্লাহ বললে দে বান্দাকে একটু পানি দে। কি পানি দেওয়া হবে? একদম ফুটন্ত টকবগে পানি দেওয়া হবে। গরম ফুটন্ত টকবগে পানি দেওয়ার পরে বান্দা একবার দেখবে না ঠান্ডা কি গরম। পানি পেয়ে গেল বান্দা সাথে সাথে পানিটা পান করে নেবে। পানিটা পান করবার পর কিতাবে লাগা হলো বান্দার দিল কলিজা নাড়ি ভুঁড়ি সব কিছু গরমে পুড়ে ঝলসে গিয়ে মল দরওয়াজা দিয়ে বেরিয়ে যাবে। বান্দার মরণ হবে না, বান্দার মরণ হবে না, বান্দার মরণ হবে না। বান্দা ছটফট করতে লাগবে কিন্তু মরণ হবে না। না জান্নাতীদের মরণ হবে না জাহান্নামীদের মরণ হবে। সেদিনের পর থেকে আর কারো মৃত্যু হবে না। ও যুবকেরা জওয়ানেরা, দুনিয়াটা চিরস্থায়ী না। আখিরাতের লম্বা জিন্দেগিটা নষ্ট করে দেবেন না দুনিয়াতে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এখানে আখিরাতের জন্য একটু সঞ্চয় করে নাও, একটুখানি নামাজে মশগুল হয়ে যান, একটু নামাজটা নামাজের মধ্যে পড়ুন। এই নামাজের ভিতরে আল্লাহর রহমত আমার আপনার উপরে নাজিল হয়ে যাবে। এটা জোরে বলা যাবে না। তাহলে নামাজটা একটু ধৈর্যের সাথে পড়া দরকার আছে না নাই? জুম্মার দিন একটু যাবেন, কি হচ্ছে একটু দেখবেন। সপ্তাহে একবার যাই তো, কিভাবে নিয়ত বেঁধে কোথায় চেয়ে থাকে এখনো জানে না। হ্যাঁ, নিয়ত করেছে আল্লাহু আকবার, চেয়ে আছে ঘড়ির দিক কটা বাজে। জুম্মার আগে নামাজ আছে না নাই? কাবুলাল জুমা তাতাল ওযু দাখালুল মসজিদ আছে না নাই? আছে না? এসব নামাজ পড়ে না, খালি 2 রাকাতের জন্য যায়। ও জোনেরা, যদি এরা পড়ে চেয়ে আছে ক্যালেন্ডারের দিকে কি লেখা আছে। কারো বা পাশে যদি জানলা থাকে একটু আওয়াজ যদি হয় আবার আর চোখে দেখে, আছে না নাই? নামাজ পড়ছে বলো, কিন্তু আল্লাহু আকবারটা কি? এটা তাকবীরে তাহরিম। এটা কি গো বাবা? এটা শেখার জায়গা। কষ্ট হচ্ছে নাকি? রাগটা হচ্ছে না তো? আল্লাহু আকবার মানে তাকবীরে তাহরিমা এটা বলা হয়। তাকবীরে তাহরিমা মানে কি? এখন আমার দুনিয়ার সবকিছু আমার জন্য হারাম। দুনিয়ার সবকিছু কি হারাম। এখন না তাকানো যাবে না কথা বলা যাবে, এগুলো কি হারাম। ও জোয়ানেরা যুবকেরা, ও উম্মাতুম্মাতানিরা, কিন্তু আমরা এমন নামাজ পড়ি যদি একটা মশা লাগে ওই মশার ক্ষমতা নাই উড়ে যাওয়ার। ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, তারাবির সময় অনেক সময় একটা মহটোয়া লাগে, তা মসজিদে চটপট করতেছে, ক্রিকেট চলতে জানো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মানে কি হচ্ছে? নামাজে সে ধ্যান নেই, নামাজ পড়তেছি বটে। ও যুবকেরা, কিতাবে লেখা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যে বেঈমানদের দিন রাত তীর ছুড়ে দিল। তীর এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীরটা ঢুকে গেল। টেনে বার করলে ব্যথা অনুভব করে। আল্লাহ নবী জানিয়ে দাও, ও বাবা সাহাবারা, এখন বার করো না, ছেড়ে দাও। আমার আলীকে ঠিক সময় মতো বার করতে হয়।
হবে। আল্লাহ নবী নামাজ শুরু করার আগে বললেন একজন সাহাবাকে, ও সাহাবা রে, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, যখন নামাজ শুরু হয়ে যাবে, প্রথম রাকাতে তুমি আমাদের সঙ্গে শামিল হবে না। প্রথম রাকাতে কাজ হলো আমার আলী পা থেকে তীরটাকে টেনে বার করা। তুমি হয়তো প্রথম রাকাত যদি ছেড়ে যায় যাক, দ্বিতীয় রাকাতে তুমি আমাদের সঙ্গে শামিল হয়ে যাবে। ও জোয়ানেরা, নবী পাকের সাহাবা বললেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে তীরটাকে টেনে বার করলাম। একটা বারের জন্য ব্যথা অনুভব তো দূরে কথা, ওই পাটা নাড়াচাড়া করে না। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? একবার পাটা নাড়ায়নি। হ্যাঁ, কি নামাজ! আল্লাহ নবী বলছে আমার আলী যখন নামাজ পড়ে, আমার আলীর অন্তরটা আমার আল্লাহর নিকটে চলে যায়। একবার জোরে বলুন। আলী দুনিয়ার কোন খেয়ালাত থাকে না। কোন আলী? নবী সে আলী সম্পর্কে বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, ওই রাজ্যের দরওয়াজা হচ্ছে আমার আলী। একবার জোরে বলুন। আলীর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আমার আলী যদি জান্নাতে না যায়, আমার আল্লাহর জান্নাতের আফসোস থাকবে আলীকে না পেয়ে। একবার জোরে বলুন। আর আমরা যাব, কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক না ভুল বলেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও কথাগুলো একটু মাথায় রাখেন। তবে একটু নামাজের মধ্যে পড়েলাম, যদি এবার জুম্মার দিন গেছেন, একটু নামাজটা কমপ্লিট করে একটু আখিরে মোনাজাত করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে সম্মানিত হয়ে দোয়া চান। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ আমি জীবনে কত নামাজ কাজা করে দিলাম, কত রোজা ছেড়েছি, কত মদ খেয়েছি, জেনাবে বেচন্নায় অত্যাচার করেছি। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারা শুনে রেখে দাও, তুবিলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা রে, অন্যায় করেছো, মদ খেয়েছো, জনাবে বিচার করে ফেলেছো, বান্দা ফিরে এসো। বান্দারে, আল্লাহ তোর খালে সন্তরে তওবা করে নাও। দুপোড়া চোখের পানি ঝরাও, চোখ দিয়ে পানি যদি না ঝরে, গুনাহ করে করে দিল যদি পাথর হয়ে যায়। বান্দারে, একটু কাকুতে মিনতি করো, একটু মুখটা বেঁকাও, ছলনা করো। আমার আল্লাহ ওই ছলনাময় মুখটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। আর জোরে বলা যাবে না? আল্লাহর কত দয়া, ছলনাময় মুখটাকে আল্লাহ কবুল করে নেয়। এটা জোরে বলা যাবে না? ও জওয়ানেরা, জুম্মার দিন যারা মসজিদে যায়, নামাজটা কমপ্লিট করে দোয়া করে যারা বাড়ি যায়, একটু আত্মার শান্তি পায় কি পায় না? আহা, মনটা শান্তি হয়ে গেল। আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, এবার একটু ভালো হয়ে যাবো, একটু নামাজি হবো, এবার একটু মুখে দাঁড়িয়ে রাখবো। চিন্তা হয় কি হয় না বলুন? হ্যাঁ, মাসপানে যাওয়ার পরে, মসজিদ থেকে বার হয়ে মাসপথে যাওয়ার পর চিন্তা বেড়ে গেল, এখন যদি দাড়ি রাখি লোক আমার চাচা বলে ডাকবে। দাড়ি রাখলে কি বলে? দাড়ি রাখলে ওই বয়স টয়স দেখে না, চাচা হতে গেলে একটু বয়স লাগে কি লাগে না? এখন দাড়ি রাখলেই চাচা। চিন্তা করতে পারেন? হ্যাঁ, চাচা হতে গেলে একটু বয়স টয়স লাগে, কিন্তু সে বয়স টয়স দেখে না, দাড়ি তো চাচা। ছি 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 ছি। বাসে উঠেছে কন্ট্রাক্টরের 40-45 বছর বয়স, আর তার ছেলের বয়সে দাড়ি রেখেছে, মাদ্রাসার ছাত্র, ওরে বলতে চাচা ভাড়া দাও। আর মাদ্রাসার ছেলেদের একটু বুদ্ধি বেশি না কম হয়? আলহামদুলিল্লাহ, এরা ইউনিভার্সিটি না পড়লে আল্লাহ যথেষ্ট বুদ্ধি দেয়। একবার জোরে বলুন। ওই চাচা ভাড়া দাও, চাচার তো বিরাট রাগ, তা তো জানে না। চাচা ভাড়া দাও, চাচা মুখ ঘুরিয়েছে ডান দিকে, ডান দিকেও চাচা ভাড়া দাও, আমার মুখ ঘুরিয়ে বাঁ দিকে, চাচা ভাড়া দাও। চাচা তো মোটে দিচ্ছে না, আবার বলতে চাচা তুমি কি কানে কম শোনো? বলছে মোটে না তো, ভাড়া দিচ্ছ না কেন? বলে আপনি আমাকে কি বলে ডাকলেন? বলে কেন চাচা, অসুবিধা আছে? বলছে না। হ্যাঁ, অসুবিধা নেই। তবে কেন দিচ্ছ না? বলে কারণটা কি জানেন? আমি ভাবছিলাম অপরিচিত লোকের গাড়ি, কিন্তু এখন দেখছি পরিচিত লোকের গাড়ি। কেন? মানে মানে তুমি যে আমার চাচা বলে ডাকলে, আমি বুঝলাম তো, আমি তো ভাইপোর গাড়িতে উঠে পড়েছি, এই জন্য তো ভাড়া দিচ্ছি না। বলছে দাদা ভুল হয়ে গেছে, ভাড়া দেন। যেমন রুহ সেরকম ফারিস্তার দরকার আছে না নাই?
মক্কার জমিনে রাসূল মার খেয়েছেন, মদিনার জমিনে পাল্টা মারও দিয়েছিলেন। একবার জোরে বলুন। সারা জীবন মার খাবেন তো লোক মেরেই যাবে, পিঠ পেতে দিলে পাল্টা অ্যাকশনের দরকার আছে না নাই? আছে। এই জন্য কখনো কখনো ভাই দাড়ি রাখলে চাচা, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল কি? কাজী নজরুল ইসলামের মুখে দাড়ি ছিল? কাজী নজরুল ইসলামের মুখে দাড়ি ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল? ছিল। তাকে কেউ চাচা বলেছে? বলে নাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলছে নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়াছো চুল। বাবার চুল ছিল না? এবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে নজরুল ইসলাম আমি জানি এর পাল্টা জবাব আপনি দেবেন, তবে শর্ত আছে। কি শর্ত? বলছে র দিয়ে শুরু হবে আর ঘ দিয়ে শেষ। বানান একটা কবিতা। উনি বলছে র দিয়ে রাম ছাগলের দাড়ি দেখে ভয় করে কি বাঘে, ঘ দিয়ে শেষ। র দিয়ে শুরু, ঘ দিয়ে শেষ। হ্যাঁ, একজন যোগ্য কবি ছিল, যদিও কথাটা বেশ দাঁত ভাঙা, কিন্তু দাড়ির একটা ইজ্জত আছে না নাই? এই দাড়ি যে দিয়ে, দাড়ি অনেক রকমের আছে, নবীর সুন্নাত মনে রাখলে সে দাড়ির বরকত আছে না নাই? ইজ্জত আছে না? আর যদি মনে করি চাষার টাকা নেই, বুড়ো হয়ে গেছে এখন চাষার টাকা নেই, চাষলে লোক দাড়ি না থাকলে কিরামারটা থাক, ও নামাজ না পড়ি না পড়বো, অন্তত দাড়িটা থাক, এরকম লোক কিছু আছে না? আবার কিছু লোক আছে দাড়ি রেখে মিথ্যা কথা বলি লোক বিশ্বাস করবে, ব্যবসা ভালো চলবে, এর জন্য দাড়ি রাখে, এরকম আছে না নাই? আগেকার দিন আমাদের হিন্দু ভাইরা পর্যন্ত কোনো মাল কিনতে গেলে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা দোকানে যেত না? ওদের বিশ্বাস ছিল এই দাড়িওয়ালা লোকটা আমার ঠকাবে না, এই টুপিওয়ালা লোকটা আমার ঠকাবে না। এখন এরা বেশি ঠকাচ্ছে, এরা মাসে না নাই? আসলে ভাবতে হবে ও রেখেছে চাষ, ও রেখেছে খালি কি মিথ্যা কথা বললো বিশ্বাস করে বলে তাই রেখেছে। হ্যাঁ, বাড়িতে আমার শ্বশুর এসছে, এখন গেলাম বাজারে, গিয়ে বলতেছি দেখছি যে 4-5 দোকান গোস্তের, তো দেখি কার কাছে যাই। অনেক সময় দোকানদারের চেহারা দেখে মানুষ যায় না? গিয়ে দেখতেছে এই মানুষটা না, গিয়ে দেখলাম দাড়িওয়ালা, চাষা মুরব্বী, এই মানুষটা আমার ঠকাবে না। গিয়ে বললাম চাষা আমার 1 কেজি গোস্ত দেন। আমার শ্বশুর এসছে, আমার শ্বশুর কিন্তু বুড়ো মানুষ, গালে কিন্তু একটাও দাঁত নেই, ওই শক্ত টক্ত দেবেন না, একদম নরম দেখে খালি গোস্ত 1 কেজি দেন। এখন কি করলে বল, ঠিক আছে খোকা অসুবিধা নেই, তুমি দাঁড়াও, খালি পাল্লাটা ধরো একবার দেখো। 1 কেজি গোস্ত কেটেছে, পাল্লায় কাগজে ভরে পাল্লায় তুলেছে। পাল্লায় তুললে গোস্তের আওয়াজ কিরম হয়? থপ করে হয়। পাল্লায় তুলে দিয়ে খটাস করে আওয়াজ এসে, খটাস করলে কেন চাচা? খোকা একটা হাড় দিয়েছি, আমি তোমার হাড় চেয়েছি, বললে অসুবিধা নেই, আমি একটু ঝোলতা দিয়ে দিচ্ছি, ও ওটা এমনি দিলাম তুমি খাবে। ওই ঝোলতা টোলতা যারা বেশি দেয় ওতে ঘাবলা আসে না নাই? ওই 1 কেজিতে নশা হয়, কারণ ওদের সেই বাটকারা সব কম করা, কিন্তু ওই কায়দা আলাদা, এরম আসে না নেই? ওজনে কম দেয় এরম লোক আছে না? আল্লাহু আকবার, ওজনে কম দেওয়া পার্টি। ফেরেশতা ডাকতেছে একবার ছবি আয়, পাকামো ভালো হয়ে যাবে, কিয়ামতের দিন তোমার গোস্ত কেটে, কিয়ামতের দিন তুমি জানো ওই বান্দার সওয়াব তোমার দিতে হবে, তোমার সব থেকে ওকে দাও। যদি বান্দা তোমার সওয়াব না থাকে তো কি করা হবে? ওই বান্দার গুনাহগুলো তোমার ঘাড়ে চাপানো হবে, সেদিন সূক্ষ্ম বিচার হবে। অত সহজ? কত কম দেবে দাও। চলুন, আমি বললাম চাচা তোমার ওই ঝোলতা মোলতা লাগবে না, তুমি হাড্ডি তুলে নাও, খালি গোস্ত সলিড দেখে আমারে দাও। তো দিয়েছে, আমি গোস্ত রান্না বাড়িতে গেলাম, তো পাকা মেজে, তো বিবি বসে রয়েছে, আমি আবার গোস্তের প্যাকেটটা ছুড়ে দিলাম, গোস্তটা লাও, যে ছুড়ে দিয়েছে আবার মেজেই পড়ে দেখতেছে আবার একটা খটাস করে আওয়াজ হলো। ভাবতো খুব ভালো না, দেখো তো ভিতরে কি আছে, আবার খটাস করলো কেন? আবার দেখতিস খুলে হাঁটুর মালা দেশে একটা ঢুকিয়ে। আচ্ছা সকাল সকাল যদি চাচা যদি আমারে ঠকায় তো দাড়ির প্রতি বিশ্বাস থাকবে আর? বলুন। আসলে আমি তো বলি ভাই, চিটিংবাজি, ধাপ্পাবাজি, বেঈমানি যদি করতে হয় করো, তো নবীর ওই মুখে দাড়িটা রেখে করো না। তোমার জন্য আবার নবীর বদনাম হয়, তোমার জন্য আবার ইসলামের বদনাম হয়, তোমার জন্য আবার ইসলামকে গালি দেয়। কথা ঠিক নেবে ঠিক বলুন? তুমি ধাপ্পাবাজি করবে করো, পাঞ্জাবি পরে নয়। চিটিংবাজি করবে করো, টুপি আর দাড়িটা রেখে নয়। কারণ এর একটা ইজ্জত আছে না নাই? একটু জোরে বলতে পারলেন না? নবী বলেছেন একটা দাড়ি রাখলে 70টার রহমতে ফেরেশতা থাকে। একবার জোরে বলুন। আল্লাহর নবী আসছেন, একজন সাহাবা যাচ্ছেন, পথের মধ্যে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন না? আরে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়েও তো চাঙ্গা আছেন দেখছি, আলহামদুলিল্লাহ। চলুন, আল্লাহর নবী দেখছেন সাহাবার সবার তার ওই চাঁদ দাড়ি হয় না, হয় কি আর? একজন সাহাব একদম গুটি কত কিতাব এসছে, গুনে গুনে 2-4টে দাড়ি। আহা, আল্লাহর নবীর সঙ্গে দেখা, কত বা কতন হলো। বিদায় বেলা আল্লাহর নবী দাড়ির দিকে তাকে একটু মুচকে হাসলেন।
সাহাবারা চিন্তা করছে ব্যাপার কি, আমার নবী দাড়ির দিকে চেয়ে হাসলেন। আরে আমার কি গুটি কত দাড়ি বলে, ইস আমি দাড়িটা রাখবো না, আমার চাপ দাড়ি হলো না, আমি বড় মনটা খারাপ, দুঃখিত হয়ে গেল। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আম্মা তুম্মা তানিরা, ও যুবকেরা, নবী সাহাবা কি করলো জানেন? বাড়িতে চলে গেল, দাড়িটা কেটে ফেলে দিল। পরে কোন আল্লাহ নবীর সঙ্গে দেখা, আল্লাহ নবী ডেকে বললেন, আল্লাহ নবী চোখ দুটো লাল হয়ে গেল। ও জওয়ানেরা, আল্লাহ নবী যখন রেগে যেতেন কপালের শিরাগুলো ফুলে যেত, চোখ দুটো লাল হয়ে যেত। নবী আমার আগুন্নিত অবস্থায় নরম ভাষায় গরম মেজাজ ডেকে বলে, বাবা সাহাবা রে, তুমি দাড়িটা কেটে ফেললে, তুমি দাড়িটা কেটে ফেললে। সাহাবাটা লজ্জিত হয়ে গেল, হুজুর বিয়াদি মাফ করো, ওদিনে বিদায় বেলা আপনি আমার দাড়ির দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হেসেছিলেন। আমি ভাবলাম গুটি কত দাড়ি বলে ওদের জন্য আমি কেটে ফেললাম। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা সাহাবা রে, ও বাবা সাহাবা রে, আমি তোমার দাড়ির দিকে তাকিয়ে গুটি কত দাড়ি বলে আমি হাসি নাই। বাবা সাহাবা শুনে রাখো, ক্বালা ইন্নী আরা মা লা তারাউকা ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও বাবা সাহাবা শুনে রাখো, আমি নবী পাকের দেখা তোমাদের দেখা সমান নয়, আমি নবী পাকের শ্রবণ করা তোমাদের শ্রবণ করাটা সমান নয়। একবার জোরে বলে, ও বাবা সাহাবা রে, আমি নবী তোমার দাড়ির দিকে তাকিয়ে কেন হাসলাম? শুনে রাখো, এক একটা দাড়িতে 70টা আমাদের ফেরেশতা থাকে। তোমার গুটি কত দাড়ি, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। আমি নবী ওই ফেরেশতাদের দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হেসেছিলাম। একবার জোরে বলে, ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তুমি এখন বড় করে দাড়ি না রাখতে পারো, ছোট করে রাখলে হয় রাখো, নবী সুন্নাত মনে করে রাখো। বিরাট কোহলি মার্কা মনে করে রেখো না, বচ্চন মার্কা মনে করে তুমি রেখো না। যুবকেরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়ে দেয়, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবকেরা রে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে যে যার সঙ্গে হাসর, যার সঙ্গে যার মহব্বত থাকবে, যার আচার আচরণ, যার সবকিছু লেবাস থেকে নকল করবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর নাসর হবে। নওজওয়ান যুবকেরা, আল্লাহ টাকা দিয়েছে বলে তুমি একটা নামি দামি সোনার আংটি কিনে পড়লে, আল্লাহ টাকা দিয়েছে বলে নামি দামি তুমি ঘরে কিনে পড়লে, আল্লাহ টাকা দিয়েছে বলে গলায় তুমি সোনার হাত তৈরি করলে, আল্লাহ টাকা দিয়েছে বলে নামি দামি পোশাক তুমি কিনে পড়লে। যুবকেরে, তুমি যদি মারা যাও, গোসল দেবার আগে আগে তোমার সাদের আংটিটা খুলে নেওয়া হবে, তোমার সাদের ঘড়িটা খুলে নেওয়া হবে, তোমার সাদের গলার চেনটা খুলে নেওয়া হবে, তোমার পরনের পোশাকটা খুলে নেওয়া হবে। নওজওয়ান যুবকেরা, তুমি যদি আমার নবীর সুন্নাত মনে করে দাড়িটা যদি রাখো, ওই দাড়িটা কেউ খুলে দেবে না, ওই দাড়িটা তোমার সঙ্গে কবরে চলে যাবে। আর একটু জোরে বলা যাবে না? দাড়িটা রাখা কি একটু জোরে বলেন? সুন্নাত। ও নওজওয়ান যুবকেরা, এই সুন্নাত রাখলে আপনি মনে করছে লোক চাচা বলবে, বলুক, আপনার বিবি ইজ্জত বেড়ে যাবে, বিবির কাছে, ছেলে মেয়ের কাছে ইজ্জত বাড়বে না কমবে? আমার বাপ নামাজি হবে, দাড়ি রেখেছে, খুব ভালো লাগছে দেখতে, বিবি প্রশংসা করবে, ছেলে মেয়ে ভালোবাসবে, ইজ্জত বেড়ে যাবে। ছেলেরা বলবে আর তোমার কাজ কাম করতে হবে না, টাইমে নামাজ পড়ো, খাও দাও, ঘুরে বেড়াও, বলে কি বলে না? অনেকে আছে, ওরে বাপ রে বাপ, ক্ষমতা যতক্ষণ আছে ইনকাম করে যায়। ও নওজওয়ান যুবকেরা, ইনকাম তুমি করো, নিষেধ করি না। ও মুরব্বিরা, তবে শুনিয়ে রাখো, একটু নবীর সুন্নাতটা রেখে দাও, একটু নামাজি হয়ে যাও, নবীর আদর্শ আদর্শীর হয়ে যাও। কিয়ামতের দিনে আমার নবী তোমাকে চিনে নেবে। একটু জোরে বলা যাবে না? ও গোলদার জোরেরা, ও যুবকেরা,
আখিরি জামানায় আল্লাহ নবী জানিয়ে দেয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আল্লাহ নবী জানিয়ে দেয় আখিরি জামানায় একটা সুন্নাহ যদি কেউ জীবনে বাস্তবায়িত করে, আল্লাহ নবী বললেন 100 শহীদের দরজা আল্লাহ পাক তার নসিবে করে দেবে। আর একটু জোরে করে বলা যাবে না? আজকে কি মেনে নেওয়া বিরাট কঠিন ব্যাপার? আসলে তা নয়, বুঝলে সোজা, না বুঝলে বিরাট বোঝা। চপ্পল আমরা পায়ে দিয়ে কে দেই না, খালি পাটে কিন্তু খালি পায়ে হাঁটা যাবে না। চপ্পল পায়ে দেওয়া ডান পা যদি আগে দেই গোনা হবে নাকি? ডান পা আগে দিলে কি কষ্ট হবে নাকি? নবী বললেন আমি যখন চপ্পল পায়ে দিতাম ডান পাটা আমি আগে দিতাম। বলুন সুবহানাল্লাহ। চপ্পল পরা হবে, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এর চেয়ে সহজ আর কিছু নাই। ও গুলদা জোরেরা, ও নবী উম্মতানিরা, আল্লাহ নবী যে কাজ করতেন ডান দিক দিয়ে আগে করতেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ডান দিক দিয়ে চলতেন। এজন্য আরবের বুকে আজও সব গাড়ি চলে ডান দিক দিয়ে। হাজিরা থাকলে জানবেন আরবের বুকে গাড়ি কোন দিক চলে? ডান দিক দিয়ে। আমাদের দেশে তো সব তো বাঁ দিকে চলে। বাবাজি হজ প্যাকেতে আমরা যাই না, যাবো কখন? শেষ বয়সে। একটু যান, একটু জওয়ানের হালাতে যান। ইন্দোনেশিয়া বলে একটা মুসলিম দেশ আছে, জানেন? ইন্দোনেশিয়া। ওখানে দেখাশোনা হলে জিজ্ঞাসা করে মা তুমি কবার হজ করেছো? বাবা তুমি কবার হজ করেছো? দেখাশোনার আগে, হ্যাঁ বিয়ের আগে হজ করে। একবার, একাধিকবার। কবার হজ করেছো? যার যত হজের সংখ্যা বেশি তার তত ভালো জায়গায় বিয়ের বন্ধ ব্যবস্থা হয়ে যায়। একবার জোরে বলুন। আর আমার কাছে যাবে কখন? সব বুড়ো বয়সে। হাঁটতে পারো ছেলেটা ঠেলে ঠেলে এয়ারপোর্টে তুলে দিয়ে আসতেছে। এটা হচ্ছে কি হচ্ছে না বলুন? এই যুবকেরা মোবাইল ব্যবহার করো, 20-30 হাজার টাকা। যুবকেরা শুনে রাখো, এই মোবাইল, দুটো মোবাইল দাম হলে একটা হোমরা হজের টাকা হয়ে যায়। হ্যাঁ, একটু যাও নবীর দেশ থেকে ঘুরে এসো, তুমি বুঝে নেবে যে পৃথিবীর 1 নম্বর জায়গাতে ঘুরে এসছি। তুমি যদি কঠিন দিলে মানুষ হও, আল্লাহর কাবা দেখলে পাথর গলে যেমন ঝর্ণার পানি ঝরে, তোমার চোখ দিয়ে পানি ঝরবে। তোমার নামাজি হতেই হবে, কোনো সন্দেহ নাই। যাও একবার ঘুরে এসো। যে একবার গেছে তার মন চা আবার যাবো, আবার যাবো। এই জীবনে যাই নাই, সে মজা বোঝে নাই। আপনি জানেন, একটু নবীর দেশে যাও। দেশে কোরআন, যে দেশে কোরআন নাজিল হলো, যে দেশে কাবা বাইতুল্লাহ, যে কাবাকে কেবলা মনে করে সারা জীবন নামাজ পড়লে একবার কি মন চায় না দেখে আসি? হ্যাঁ, সারা জীবন তো দোকান মাকান গাড়ি বাড়ি জমি যা করলেন, একটু যান না যুবক, একটু জওয়ানে হালাতে যান, চলে যান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। চলে আসুন, দেখে আসুন। কি বোঝাচ্ছে আপনাকে? আহা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, তার ডান দিক দিয়ে আল্লাহ নবী চলতেন। আমি আপনি কিন্তু ডান দিকে চলতে পারবো না, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু একটু ব্রেন খাটালে আবার সুন্নাত আদায় করা যাবে। বাড়ি থেকে বার হওয়া লোকালিটি রাস্তা, এদিক ওদিক ফাঁকা, সাইকেল কিংবা মোটর সাইকেল, গাড়ি কিংবা হেঁটে, রবি সুন্নাত মনে করে ফাঁকা দিকে একটু ডান দিকে 10 সেকেন্ড চললাম, ফাঁকা বুঝে ফার্স্ট টাইমে 5 সেকেন্ড চললাম। ও জোয়ানেরা, ও রব্বি আল্লাহ, নবী সুন্নাত মনে করে আমি ডান দিকে 10 সেকেন্ড চললাম। কিন্তু দেশের বিধান বাদিকে চলাও, বাকি সারাদিন বাদিকে চলা হবে। নবীর একটা সুন্নাত জীবনে আদায় হয়ে যাবে। একবার জোরে বলে, ও যুবকেরা, আল্লাহ নবী খানা খাওয়ার আগে দস্তরখানা বিছাতেন, এরপরে হালাল খাদ্য একটু দোয়া বলে খেতেন। খাওয়ার আগে দোয়া বলে খেতেন, হালাল খাদ্য, তাহলে খাওয়া হবে, পেট ভরে যাবে। নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ও যুবকেরা, পকেটে তো বড় বড় মোবাইল রেখে দাও। পকেটটা একবার কোনোদিন ভারী বলে মনে হয় নাই, দূর থেকে মোবাইলটা বাড়ি রেখে যায়। এটা হয়েছে? এত ওজন রাখা যায়? বাড়িতে রাখো, দিন লাগবে না মোবাইল, এরকম কোনো হয়েছে? কিছু হোক আর না, মোবাইলটা কই আগে ঘুমাচ্ছে হাতের কাছে, ঘুম থেকে ওঠে মোবাইল, ঘুমিয়ে যাওয়ার আগে মোবাইল। কথা ঠিক কিনা? ও যুবকেরা, মোবাইলটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াও। কিন্তু আল্লাহ নবী পকেটে কি রাখতেন? নাম্বার 1 আল্লাহ নবী মেসওয়াক রাখতেন। মেসওয়াক রাখতেন। 2 নম্বর আল্লাহ নবী চিরুনি রাখতেন। 3 নম্বর আল্লাহ নবী খুশবু ব্যবহার করতেন। একবার জোরে বলে, রাখা দরকার আছে না নাই? মেসওয়াক থাকে কখন? রমজান মাসে আসর থেকে মাগরিব খালি ধার দিচ্ছে, হ্যাঁ ওই 1 মাস থাকে, ঠিক কিনা? বাকি সারা বছর কোনো খবর না। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মতানিরা, দাঁত
মাঝে না পাগল আর ছাগল, দাঁত মাজতে হবে আমরা, মানুষ আমাদের দাঁত মাজা লাগবে। শুনে রাখেন, আল্লাহ নেই বললে মেসওয়াক করো। মেসওয়াকের মর্যাদা গুণ আছে না নাই? অনেক মর্যাদা। ও মুরব্বিরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মওত পর্যন্ত মেসওয়াক ছাড়েন নাই। আল্লাহ নবী আমার আম্মা জান সিদ্দিকার কোলে মাথায় আল্লাহ নবী অসুস্থ, চলতে পারেন না। আল্লাহ নবী এতটা দুর্বল, ওই সময় দেখতে পাওয়া যায় হাজী আবু বকরের বেটা মেসওয়াক করতে করতে আল্লাহ নবীকে দেখতে এসেছেন। নবী আমার ওই মেসওয়াকের দিকে চেয়ে আছে। আম্মা জান বলছে, রাসূলুল্লাহ হুজুর আপনি কি একটু মেসওয়াক করতে চান? আল্লাহ নবী বলছে, আয়েশা শুনে রাখো, জেনে রাখো, ওই আপনি কি মেসওয়াক করতে চান? আল্লাহ নবী ইশারা করে বললে, আয়েশা রে আমি ও মেসওয়াক করতে চাই। আল্লাহ নবী আম্মা জান সিদ্দিক একটা মেসওয়াক মাঙ্গালেন, চাওয়ালেন। ওই মেসওয়াকটাকে নিয়ে আল্লাহ নবীকে দিল। নবী আবার এতটা দুর্বল, মৃত্যু সজ্জার সাজ্জিত, মেসওয়াকটাকে একটু চিবিয়ে নরম করে তবে তো দাঁত মাজতে হয়। আল্লাহ নবী এতটা দুর্বল, মেসওয়াকটাকে তিনি চিবারে নরম করতে পারেন না। আম্মা জান বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি একটু নরম করে দেব, আমি কি একটু চিবিয়ে নরম করে দেব? আল্লাহ নবী অনুমতি দিলেন। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন। ওই মেসওয়াকটা নিয়ে আল্লাহ নবী আবার মৃত্যুর আগ পর্যন্ত স্বয়ং তিনি চিবাতে পারেন না। আল্লাহ আম্মা জান সিদ্দিকা চিবিয়ে দিলেন। আল্লাহ মৃত্যুর আগে মেসওয়াক করে তবে তিনি বিদায় নিয়েছিলেন। জোরে বলে। তাই তো আল্লাহ নবী বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের আগে, ওযু করবার আগে যারা মেসওয়াক করে নেবে ইনশাআল্লাহ মওতের সময় ঈমানে কালমা তাদের নসিবে হয়ে যাবে। একবার জোরে বলুন। ও জোয়ানেরা, যুবকেরা, চুল আমার থাকবে, দাড়ি আমার থাকবে এলোমেলো, ওই পছন্দ করতেন না, আল্লাহ নবী পছন্দ করতেন না। তাই তিনি চিরুনি রাখতে বললেন। চুলটা আঁচড়াতে হবে, তাই এটা সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। ও জোয়ানেরা, গ্রীষ্মকালে শরীর থেকে ঘাম বার হয়, তাতে গন্ধ হয় কি হয় না? দুর্গন্ধ বার হয়। এজন্য একটু আতরের দরকার আছে না নাই? দরকার নেই এত আতরের? ও মুরব্বিরা, একটু আতর ব্যবহার করো, খুশবু ব্যবহার করো। কিভাবে খুশবু ব্যবহার করলে গায়ের দুর্গন্ধটা দূর হয়ে যাবে, খুশবু প্রবাহিত হবে, অপরদিকে আল্লাহ নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। ও নবী উম্মাতানিরা, আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে তো আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, দুটো আঙুল যাতে না কাছাকাছি, আল্লাহ জান্নাতে আমি নবী আমার এতটা কাছাকাছি থাকবে। একবার জোরে বলেন। এটা চিল্লে বলা যাবে না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, আম্মা জান সিদ্দিকা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি বেয়াদি মাফ করুন, আপনার উম্মত তো কোটি কোটি, কিয়ামতে আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতে চিনতে অসুবিধা হবে না। হাজারটা ঘোড়ার ভিতরে কোন একটা কপাল সাদা ঘোড়া যদি থাকে, কোন কপাল সাদা ঘোড়া যদি থাকে, ওই মালিককে চিনতে কি কোনো অসুবিধা হবে নাকি? 1000 ঘোড়া, একটা কপাল সাদা ঘোড়া আছে, চিনতে অসুবিধা হবে? আম্মা যা বলছে, রাসূলুল্লাহ আপনার উম্মতে কি কপালটা সাদা হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতের কপাল খালি সাদা হবে না, আমার উম্মতেরা যারা নামাজের জন্য ওযু করেছিল, মাহফিলে বসার জন্য ওযু করেছিল, কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করেছিল, বিনা ওযুতে কি নামাজ হবে নাকি? বিনা ওযু থেকে কোরআন পড়া যাবে নাকি? কোরআন শরীফ আল্লাহ বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে আল্লাহর কোরআন ছোঁয়া যাবে না। ও নবী উম্মাতানিরা, একটু মাথায় রাখেন, ওযু যারা করেছিল, ওযু যারা করবে, আল্লাহ নেই বললেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিনে নূরের মতো জ্বলতে থাকবে। আর একটু জোরে বলা যাবে না? শীতকাল আসলে ওযু বাড়ে না কমে? হ্যাঁ,
আসরে অজুতে এসা চালানোর চিন্তা ভাবনা করে, আসে না নাই? হ্যাঁ, পানি খুব ঠান্ডা। ও জোনেরা, যুবকেরা, যদি সন্দেহ হয় অজু আছে না নাই, নামাজ হবে নাকি তার, ও যাই হোক খুব ঠান্ডা পানি, অজু আছে মনে হয়, কিন্তু বিনা অজুতে যদি নামাজ পড়ে নামাজ হবে না, মুশরিক হয়ে যাবে যদি এভাবে নামাজ পড়ে। ও নওজওয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত আপনি কিন্তু পাবেন না। ও গোলদার জনেরা, ও নবী উম্মত উম্মতানিরা, কিন্তু অনেক সময় অজান্তে ওযু নাই, তারপরে কিন্তু নামাজ পড়ে নাই। প্রসঙ্গে এসে একটু বলে দি, মাথায় রাখুন, যত ঘুম তো আমাদের জুম্মার দিন খুতবার টাইমে আসে, হয় না? যত ঘুম ওই খুতবার টাইমে বাড়িতে কিন্তু উপরে ফ্যান, নিচে ফ্যান, পায়ে বালিশ, মাথায় বালিশ, ঘুম আসে না বলো, উসপাস করছে। কখনো ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমায়, কিন্তু যত মরণের ঘুম পায় ওই জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, অতি সব ঘুমিয়ে হ্যাঁ, কেউ হেলান দিয়ে ঘুমাচ্ছে, কেউ টেক লাগিয়ে ঘুমাচ্ছে, এরকম হচ্ছে কি হচ্ছে না বলুন? কিন্তু হেলান দিয়ে যদি ঘুমায়, ও যদি হেলান দিয়ে ঘুমালো, খুতবা শেষ হয়ে গেল, অনেক সময় মানুষকে ডাক দেয়, নামাজ শুরু হয়ে যাচ্ছে, ওঠো, এটা হয় কি হয় না বলুন? উঠে ঘুম পারে, উঠে আল্লাহু আকবার, আচ্ছা নামাজ হবে? হ্যাঁ, তাহলে ওযু করতে হবে আগে, তারপরে নামাজ। আসলে ঘুমালে ওযু থাকবে না যাবে? কথা বলেন, ঘুমালে ওযু থাকবে না যাবে? ঘুমালে ওযু নষ্ট হয়, আবার ঘুমালে ওযু থাকে। জি, একটু জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কই তাকবীর দেন না, আড়াই তাকবীর, মাশাআল্লাহ। এদিকের ভাইরা ভাবতে যা হচ্ছে সব এই দিক দিয়ে হয়ে যায়, মানে মারো হাঁস ভাগে আছি, এটি একসঙ্গে আল্লাহকে ডাকেন না, আড়াই তাকবীর। এই নামটা এর চেয়ে মধুমাখার নাম আর কিছু আছে? আমাদের কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান দিকে আছে কেরামান, বাঁ দিকে আছে কাতিবিন। আমার আপনার কৃতকর্ম তারা লিখছে। আপনি জানেন, একবার আল্লাহু আকবার বললে আল্লাহ বলে ফেরেশতা লেখ, ওর নামে 10টা সওয়াব। একবার জোরে বলুন। ফেরেশতা বলতেছে, আল্লাহ 10টা? বান্দা সারাদিন কত নামাজ কাজা করেছে, আল্লাহ বলছে তাহলে 20টা লিখে দাও। 20টা লিখবা আল্লাহ? আল্লাহ বলছে যদি বড্ড তোমার দ্বিধাবোধ হয়, কষ্ট হয়, তুমি 30টা লিখে দাও। একবার জোরে বলুন। আল্লাহ 30টা লিখবো? আল্লাহ বলছে শোনো, তুমি যত বললে বেড়ে যাবে, এবার 40টা লিখে দাও। ফেরেশতা বলতেছে আল্লাহ যত কথা বলছি তত বেড়ে যাচ্ছে। বলছে আল্লাহ বলছে হ্যাঁ, এবার 50টা লেখো। ফেরেশতা একদম ফুল স্টপ, ফুল স্টপ, কলম ধরে চুপচাপ লেখো। আল্লাহ আমি দেখতে চাই বান্দাদের প্রতি আপনার কতটা দয়া। আল্লাহ বলছে এরা তো আমার আখি নবীর উম্মত রে, এদের পর আর কেউ নাই। এদের পর আর কেউ আছে নাকি? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, শুনে রাখেন, জেনে রাখেন, ছেলে মেয়ে যদি অনেক থাকে, যে ছোট হয় তার প্রতি মহব্বত বেশি না কম হয়? ছোটটার প্রতি একটু কি হয়, বেশি হয় না? আল্লাহ পাকে জানিয়ে দেয়, ওরে আমার বান্দারা রে, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এরা যে আমার আখির নবীর উম্মত, আমার নবী পরে আর কেউ আসবে না, এরা শেষ নবীর উম্মত। আমি আল্লাহ পাক বেশি ভালো দেখে বাসি। ওরে আমার বান্দারা রে, আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ দুহাত ভরে দান করে দেব। একবার জোরে বলে, আর জোরে হবে না? মাশাআল্লাহ, একবার তাকবীর দান তো, না আরে তাকবীর, একটু উচ্চ আওয়াজের দান তো, না আরে তাকবীর। আমার তো বড় ভাইয়ের মতো জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব ভাই এসে গেছেন, আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজের দেন না, না আরে তাকবীর। আপনাদের গোলা কি আওয়াজ টাওয়াজ যেটা নেই, এটা দেন না, না আরে তাকবীর। আরে জোর করে দেন না, না আরে তাকবীর, না আরে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি চলে এসেছেন, অসুবিধা নেই, আমার পরে পরে তিনি আসবেন। কথা ঠিক কি না? অসুবিধা হচ্ছে না তো বাবা? চলুন। তাহলে ফেরেশতা বলছে আল্লাহ আপনি কতটা সওয়াব দেবেন? আল্লাহ পাক বলছে একবার আল্লাহু আকবার বললে বিগয়রি হিসাব, যার কোনো গণনা থাকবে না, এতগুলো সওয়াব আমি আল্লাহ দেব। একবার জোরে বলুন।
আরো জোরে বলুন। একবার আল্লাহু আকবার বললে কোটি 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 সব, যার কোনো হিসাব নেই। ওই আল্লাহকে ডাকবে, একটু জান ভরে কোটি কোটি সব নেব। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম আমি? জি আমার ভাইরা, বিশ্বাস করুন কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেছেন, যারা নামাজের জন্য ওযু করবে, মাহফিলে বসার জন্য ওযু করবে, কোরআন পড়ার জন্য ওযু করবে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের মতো জ্বলবে। আমি নবী চিনে নেব। একবার জোরে বলুন। হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করছেন, আর কিনের উপর পর্যন্ত পানি দিতে হবে, তো উনি পানি একদম বগল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। একজন সাহাবা বলছে, আবু হুরায়রা পানি অত দূর কেন দাও? রাসূলুল্লাহ বলেছে কিনের উপরে দিলেই যথেষ্ট, তুমি এতটা কেন দিচ্ছ? হযরত আবু হুরায়রা বলছে, তুমি কি শোনো নাই? আল্লাহর নবী বলেছেন ওযুর পানি যত দূর যাবে কিয়ামতে নূরের মতো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলবে। হ্যাঁ, আমি আবু হুরায়রা বেশি বেশি অনেক দূর পানি পৌঁছে দিই, যাতে চেহারা যেন কিয়ামতে জ্বলতে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কি করি, শীতকাল আসলে ওযুর কি হয়, ওযুর ক্রাসেস হয়ে যায়। আসরে ওযু কি করে, হ্যাঁ এসব পর্যন্ত চিন্তা ভাবনা করি। কিন্তু আপনি জানেন ওযু করলে সওয়াব আসে না? নাই, ওযু করলে সওয়াব আছে। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতনিরা, ও জানেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, কথা একটু মাথায় রাখেন, খেয়ালটা একটু আমার দিকে রাখেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন ওযু করা হয় হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা আসে না? নাই, এগুলো গুনাহ আছে না? নাই। ও বলদা জোনেরা, ও নবী উম্মতনিরা, হাতের গোনা, চোখের গোনা, পায়ের গোনা বান্দা যখন ওযু করে নেবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওদের সাথে সাথে টপ টপ করে পানি পড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে পানিগুলো পড়ে যায়, ঝরে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুনে রাখো, ওদের পানির সঙ্গে টপ টপ করে সাগীরা গুনাহগুলো ঝরে যাবে। আর একটু জোরে বলা যাবে না? ও জোয়ানেরা, যুবকেরা, এ চোখ নেই আমাদের দেখবার। কিতাবে লেখা হলো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এমন চোখটাকে দিলেন, এই চোখ দিয়ে ওযুর পানি টপ টপ করে চারা থেকে ঝরে যাচ্ছে। ওযুর পানির ভিতরে গুনাহগুলো, সাগীরা গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ পাক ইমাম আযমকে দেখবার মতো ক্ষমতা দিয়েছিলেন। জগতের ইমাম তিনি চেয়ে চেয়ে দেখেছেন যে ওযুর পানিটা টপ টপ করে ঝরছে, তার সঙ্গে গুনাহ করে ঝরে যাচ্ছে। আল্লাহ দেখার ক্ষমতা তাকে দিয়েছিলেন। একবার জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ পাক তাকে মহা জ্ঞানী বানিয়েছিলেন, বড় ইমাম বানিয়েছিলেন। আরেকবার চিল্লা বলুন। ভাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুটো ভাই গেছে বিচার নিয়ে। আলোচনা শুনছেন তো? কষ্ট হচ্ছে নাকি গো? শেষ করবো আমি, অসুবিধা নেই। তাকবীর, নারে তাকবীর। দুজনে গেছে বিচার দিয়ে, হুজুর একটু বিচার। বলছে হুজুর তো বাড়িতে নেই। কোথায় গেছে? বলে উনি কলসি করে পানি আনতে গিয়ে একটু দূরে। কোথায়? এখানে মিঠা পানি পাওয়া যায় না, একটু দূরে পাওয়া যায়। তাই নাকি? একটু বসেন। বলছে না। হুজুর কোন দিকে গেছে বলেন। কেন? মুসলমান তো, ধৈর্য বলে কিছু আছে? ধর বললে মেরে বসে, ধরে আন তো চটে জড়িয়ে আনে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ধৈর্যের গুণ আছে না? নাই। এই জন্য ধৈর্য রাখার দরকার আছে, বিশ্বাস করুন। ও জোনেরা, যুবকেরা, দেখে বলছে বাবারা শুনে রাখো, হুজুর তো বাড়িতে নাই, দূরে একটু মিঠা পানি পাওয়া যায়, হুজুর সেইখানে গেছে পানি আনতে। কোন দিকে গেছে বলেন? বসেন। বলছে না, হবে না। কোন দিকে গেছে বলেন? ও বলদা জোনেরা, ও নবী উম্মতনিরা, তবে দেখতে পাওয়া গেল দুটো ভাই রাস্তা দেখিয়ে দেওয়া হলো। ওরা পাগলের মতো দৌড়ে আগিয়ে চলে যায়। পথের মধ্যে জামান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল। ও যুবকেরা, জওয়ানেরা, দেখা হয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলছে হুজুর একটা বিচার নিয়ে এসেছে দুই ভাই। কি বিচার? বিচার কি এখানে হবে? না না, চলো চলো, আমার দরজগায় হবে, আমার দলি যে বিচার হবে বৈঠকখানায় চলে যায়। আর বৈঠকখানায় বিচার হবে না হুজুর, বিচার এইখানে করতে হবে। কি বিচার? বলি বিচারটা হলো দুটো ভাই, মাঝখান থেকে জমি ভাগ হয়েছে, মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আছে। বড় ভাই বলছে আমার, ছোট ভাই বলছে আমার।
ও বলছে আমি বড়, আমি সংসার অনেক খেটেছি, গাছটা আমারে দাও। যে ছোট, ও বলছে আমি ছোট, আমাকে আদর করে বাপ বলেছে এটা তুই নিবি। এখন ও বলছে আমি চাই, ও বলছে আমি চাই, বিচার করিয়ে দেন। বল ঠিক আছে বাবা, বিচার তো হবে, তো কাঁধে কলসি আছে, একটু কলসিটা নামাই, একটু নামাতে দাও, নাকি কলসি ঘাড়ে করে বিচার করবে? তা কি সম্ভব? তা কলসি নামাও। ওদের কলসিটা নামানোর আগে এরকম একটা রুমালটা আগে জমিনে বিছালেন, তারপর কলসিটা রাখলেন, রেখে বলছে বলো কি বিচার তোমাদের, বলো না কি বিচার। হুজুর বিচার তো আপনাকে বলেছি, ফয়সালা করবেন, একটু দেরিতে করেন কেন? হুজুর আমরা আপনার এই কারণটা জানতে চাই। কি কারণ? আপনি যে এখানে রুমালটা রাখলেন, তার উপরে কলসিটা রাখলেন, দরকারটা কি ছিল? আপনি তো এমনি এমনি তো কলসি রাখতে পারতেন, তাই না? তা আপনি যে আগে রুমালটা বিছালেন, রুমালটা ময়লা হবে কি হবে না? হবে না? হুজুর আপনি এটা কেন করলেন? বাবা এসব তোমার বুঝবে না, এসো তোমাদের ফয়সালাটা করে দিই না। হুজুর আপনার এই কারণটা একটু শুনতে চাই। ও জোনেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, কথা মাথায় রাখে জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরে জানিয়ে দেয়, বাবা ছেলেরা রে, ও বাবা ছেলেরা, এই জমিনের মালিকটাকে আমি জানি না, জমিনের মালিকটাকে আমি চিনি না, তবে শুনে রাখো আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পরের দ্রব্যে না বলি হাত দিলে চুরি করা হয়। বাবা ছেলেরা রে, এই জমিনের মালিক আমি চিনি না, আজ আমার কলসির তলাটা রসে আছে, আমি যদি অজান্তে কলসিটা এখানে রেখে দেই, আবার আমি অজান্তে তুলে নিয়ে বাড়ি চলে যাব, এক টুকরা মাটি যদি কলসির তলাতে লেগে যায়, আমার বড্ড ভয় হয়। আল্লাহ পাক কিয়ামতে আমাকে চোরের কাতারে দাঁড় করিয়ে দেয় কিনা বড্ড ভয় হচ্ছে। এজন্য আমি আমার রুমালটাকে বিছিয়ে নিলাম, যাতে করে মাটি যেন আমার কলসিতে না লেগে যায়। একবার জোরে বলে, আর তো জোরে বলা যাবে না। আল্লাহু আকবার। আর আমার কা মুসল্লি, হ্যাঁ কিছু আছে, ফজরের নামাজ পড়ে কোদাল নিয়ে মাঠে গেল, সব জমি আমার, কোথাকার আল কুপিয়ে কোথায় যাচ্ছে ঠিক নেই, এরকম আছে না নাই? হ্যাঁ 5 বছর পরে জমি মাপ হচ্ছে, 2 বিঘা 1 কাঠা হলো কি করে? বলতে আমি নামাজি বরকত দিয়েছে আল্লাহ, পাশের লোকে সব কম, এরকম আছে না নাই? হ্যাঁ আগে ওই জমির কি বলেন ওটা, আল, তো ওই আলগুলো কিরম চওড়া ছিল না বাপ, এখন সে আছে আর এখন তো চাঁচতে চাঁচতে ফুলসিরাতের পোল হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আসলে এক কোপ মারতে পারলে এক গোস্ত বসানো হয়ে যাবে। হ্যাঁ এরা সব আল ঠেলা, এসব কি আল ঠেলা। ও জোরেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, কথা তো মাথায় রাখেন, তবে শুনে রাখেন আল্লাহ নবী জানিয়ে দেয়, যারা ওই জমির আল ঠেলে বেড়ায়, জমির আল ঠেলে বেড়ায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে 7 তবক জমিনকে তখতি করে বান্দার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। বান্দারে কার কত জমি লোয়া দরকার নেই। ও জোনেরা যুবকেরা, আমাকে কেউ ঠকাক, আমি কাউকে ঠকাবো না, আমাকে কেউ ফাঁকি দেখ, আমি কাউকে ফাঁকি দেব না, এটা আপনি মাথায় রাখেন। দুনিয়া আমাকে ঠকাবে, কিয়ামত দিকে পারবে নাকি? সেদিন কিছু দরকার আছে না নাই? আছে না? আমাকে ফাঁকি দিচ্ছে দেখ, কেউ কাউকে ফাঁকি দিয়ে ভাবছে, কেউ কাউকে ফাঁকি দিয়ে ভাবছে না জানি আমি বিরাট কিছু করে ফেলেছি। হ্যাঁ ট্রেনের টিকিট কাটিনি, আনন্দ হচ্ছে, আমি ফাঁকি দিস। কি গো, ফাঁকে তুমি দুনিয়াতে দিলে কিয়ামতে ধরা পড়বে কি পড়বে না? সেদিন কোথায় যাবে? এই জন্য মাথায় রাখুন, ফাঁকে দিয়ে আনন্দ হবেন না, ওই টাকাটা তাকে বুঝিয়ে দিয়ে আনন্দিত করুন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ কেউ যদি আপনার টাকা বেশি দিয়ে দেয়, আপনি তাকে গিয়ে বলেন ভাই আমার তো 500 টাকা দিয়েছি, মাল নিয়েছে 300 টাকা, তা আপনি আমাকে 200 দেওয়ার কথা 250 কেন দিচ্ছেন? 50 বেশি হয়ে গেছে, নেন ফিরিয়ে নেন। ওই মানুষটা আপনার কথা জীবনে বলতে পারবে? হ্যাঁ আর আমি যদি 50 বেশি দিয়েছে বগল বাজে বাজে বাড়ি যাই, তো আমার মতো নির্লজ্জ আর কেউ আছে? ওই টাকাটা কথাতে বেরিয়ে যাবে, কোনো হুঁশ নাই। এই জন্য এমন মানুষ তুমি তৈরি হও, মরিলে ঘাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার নাম কি? তার নাম কি? মানুষ। আর আমার এলাকায় কিছু মানুষ এখন তৈরি হচ্ছে, মানুষ তাদের জ্বালায় টিকতে পারে না, এরকম আছে না নাই? কবে তুল নেবে আল্লাহ,
কবে উঠাবে এদের? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, তবে একটু মাথায় রাখেন, আল্লাহ নবী জানিয়ে দেয়, কোন মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, মরণের পরে এলাকার লোকদের কাছে ফেরেশতা এসে শোনাবাজা করতে লাগে, মানুষ তার ব্যাপারে ভালো মন্দ বলে, আল্লাহ পাকের কাছে জানায়, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আপনার বান্দার নামে সুনাম গাইছে আল্লাহ পাক। একজন সৎ ব্যক্তি চলে গেল, নামাজি ব্যক্তি চলে গেল, পরেশগার ব্যক্তি চলে গেল, একজন সৎ ব্যক্তি চলে গেল, এই প্রশংসা করছে, আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, ফেরেশতারা রে, বান্দা যার ব্যাপারে ভালো মন্দ বলছে, আমি আল্লাহ পাক ওই ভালাইটাকে কবুল করে নিয়ে ওটাই বান্দার জান্নাতের সার্টিফিকেট আমি করে দিলাম। এটা জোরে বলা যাবে না। আর যদি মনে করেন জালেম চলে গেছে, আনন্দে মিষ্টি বিল্লি করে, হ্যাঁ, জালেম চলে গেছে, মাইকে আছে, আনন্দে যদি মিষ্টি বিল্লি করে, এই মাসটা কবরে ফেরেশতা কাল ডাকতেছে না, একবার শুবি আয়, ভাবতেছে আল্লাহ মরণ করো, ঘুমিয়ে বাঁচি, এটা মরিয়ে দেখো, ঘুম বেরিয়ে পড়বান, কথা ঠিক না ভুল বলেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, তাহলে একটু কথাগুলো মাথায় রাখেন, শেষ কথাটা বলে যায়, জীবন নবী তরিকা আদর্শিত হয়ে যান, কিয়ামতে বাপ বেটা কা ছেলে মেয়ে সন্তান কেউ কারো হবে না, একমাত্র আল্লাহ নবী আমার আপনাকে চিনে নেবে। একবার জোরে বলেন, আটা জোরে বলা যাবে না। ও জোরেরা, যুবকেরা, আম্মা আয়েশা সিদ্দিকা কথা শোনাচ্ছিল, কিয়ামতের কথা শোনাচ্ছিল, কিয়ামতের দিনে আম্মা আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে, কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার সে ক্ষমতা দিয়েছে বুঝে নেবার, আল্লাহ সে ক্ষমতা দিয়েছে চিনি নেবার। আমার উম্মতেরা ওযু যারা করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের মতো জ্বলবে, আমি নবী ওদের টেনে টেনে নিয়ে দয়ার জান্নাতে তাদের পৌঁছে দেব। আর চিল্লে বলা যাবে না। ও জোরেরা, কিয়ামতের দিনে নবী আদম নফসি নফসি, নবী ঈসা নফসি নফসি, নবী মুসা নফসি নফসি, আল্লাহ প্রত্যেকটা নবী নফসি নফসি করবে, একটাই নবী জবান উচ্চারিত হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক, ও রাব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মতানিদের অবস্থা কি হবে আল্লাহ? ও জোরেরা, যুবকেরা, কিয়ামতের কঠিন দিবসে প্রত্যেকটা নবী বিচার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, বিচার হয়ে যাবে, তবে দেখতে পাওয়া যাবে নবী আদম দৌড়ে দৌড়ে জান্নাতের দরওয়াজার কাছে চলে যাবে। এ ফেরেশতা রিদওয়ান, দরওয়াজা খুলে দাও, এ ফেরেশতা রিদওয়ান, দরওয়াজাটাকে খুলে দাও। ফেরেশতা বলবে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আবার একটা নবী যাবে, নবী ইব্রাহিমকে জানিয়ে দেবে, এ জান্নাতে পাঁচটা দরওয়াজা খুলে দাও, আমি জান্নাতে যেতে চাই, আমার ফয়সালা হয়ে গেল, আমি একটু জান্নাতে যেতে চাই। কে আপনি নবী ইব্রাহিম দাঁড়িয়ে যান, আপনি কে নবী ঈসা দাঁড়িয়ে যান, আপনি কে নবী মুসা দাঁড়িয়ে যান, কেন কেন কেন? আমাদের ফয়সালা হয়ে গেছে, এখন আমার জান্নাতে যেতে চাই। না না, দাঁড়িয়ে যাও, এখনো পর্যন্ত আখিরি নবী আসে না। একবার জোরে বলে, চিল্লে বলা যাবে না, একটু উচ্চ আওয়াজে হবে না? ও নওজোয়ান যুবকেরা, ও গোলদার মুসলমানেরা, চিন্তাবান নবী সেদিনে দৌড়াদৌড়ি করবে, আল্লাহ আল্লাহ, আমার গুনাহগার উম্মতানিদের অবস্থা কি হবে আল্লাহ? আল্লাহ পাক, আমার উম্মতানিদের অবস্থা কি হবে আল্লাহ? ও যুবকেরা, জওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীরা ডেকে বলবে, উনি আসেন তো কি হয়েছে, আমরা তো চলে এসেছি, আমরা তো জান্নাতি, আমাদের কেন আটকাও? ওই সময় ফেরেশতা চিৎকার করে জানিয়ে দেবে, ও নবীগণেরা, ও নবীগণেরা, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ পাক আখিরি নবীর সঙ্গে ওয়াদা করেছেন,
আল্লাহ পাক শেষ নবী সে কথা দিয়েছেন, ও গাম হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তোমাকে দিয়ে আমার জান্নাতটাকে আমি উদ্বোধন করবো। একবার জোরে বলেন, চিল্লে বলা যাবে না। নবী পাক মেরাজে গেছেন, শুনেছেন না আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল